হয়নি। এটি জীবের ভাগ্যাকাশে এই ভজন উদয় হয়নি। অতি রহস্যময় ভগবানের ব্রজভক্তির শ্রী নাম তত্ত্ব কেউ জানতেন না। বৃন্দাবনের লীলা মাধুর্য, মধুর বিপিনে ব্রজ মাধুর্য, যুগল মাধুর্য রসঘোষণা কে বা জ্ঞাত ছিল, কে বা জানত? ইহাতে কারো প্রবেশ অধিকার ছিল না। রহস্যময়ী সর্বোত্তম বড়তত্ত্ব সীমা রাধা ঠাকুরানীর মহামহিমা তত্ত্ব, এটি জগতের জীবের ভাগ্যাকাশে এই তত্ত্বের উদয় হয়নি, প্রকাশ হয়নি। পরম কারণী রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আবির্ভূত না হলে ব্রহ্মাদির অগোচর এই তত্ত্ব অধারাই থেকে যেত, জগতে প্রকাশ হতো না। মহাপ্রভু আবির্ভাবের পূর্বে এই রাধা মহা মাধুর্য পরতত্ত্ব সীমা মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেচর চাপুরি সার ছিল না। এক অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সামনে ছিলেন। নাম ছিল, ধাম ছিল, যুগ উপাসনার রস রহস্য জীবের সামনে প্রকাশ হয়নি। এটাই ভাগবতীর ইতিহাস। কোবা জানাতি রাধান বড় রস চমৎকার মাধুর্য সীমা, কে জানাত? কে এই নিকুঞ্জ মন্দিরের প্রেম মন্দিরের যুগল উপাসনার পরম রসসার জানাত? যদি গৌর না হতো। কোবা জানাতি রাধা, কে জানাত? এক চৈতন্য চন্দ্র পরম করুণায় সর্বাধি অধিকার, একমাত্র গৌরচন্দ্রই আমাদেরকে এই অধিকার দিয়েছেন, জানিয়েছেন। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ। আমরা সাহিত্য রাজ্যে যদি প্রবেশ করি তবে দেখব বঙ্গীয় সাহিত্য, সরস সাহিত্য, তারা মানুষকে কাশী, গয়া এই ঠিকানা জানাতেন। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ নিয়ে কাশীতে যাও। কাশীতে দেহ রক্ষা করলে মুক্তিধামে মুক্তি পাবে। কাশীতে মুক্তি পাবে, মুক্তিধাম, মুক্তি তীর্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার বললেন আর একটু এগিয়ে যাও, গয়া কাশী থেকে একটু এগিয়ে মধুর বৃন্দাবনের পথে যাও। এটি মহাপ্রভুই চেনাল। উপরে বসুন, উপরে বসুন, মহাপ্রভু চেনাল। মহাপ্রভু জানালেন সর্বাধি অধিকার, এই অধিকার দিলেন মহাপ্রভু। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। রাধে রাধে। পতিত পাষাণ্ডী দুরমতি অতি, প্রাণটা মারিল কারে।
হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। আমাদের ভাগ্যাকাশে এমন কারো উদয় হয়নি, এমন কারুণ্য ঘন প্রেম ঘন দয়াল উদয় হয়নি, যিনি যেচে যেছে সেই ব্রহ্মারও যা প্রাপ্তিতে আসেনি, সেই ব্রজ প্রেম রাধা প্রেম জীবকে অকাতরে দান করলেন। একবার শ্রীপাদ নিত্যানন্দকে বলছেন, শ্রীপাদ, জীব অন্ধত্ব প্রাপ্ত হয়েছে, যাও জীবের হৃদয়ে ব্রজভক্তি প্রেম ভক্তি হরিনাম দান করো। শোনো নিতাই, সকলকে দৈন্যের সহিত ভিক্ষা করে করে দাঁড়ে দাঁড়ে নাম দেবে, কেউ যেন বঞ্চিত না হয়। পাবো তো এমন দয়ার করুণার মূর্তি, আর পাবো তো যিনি নাম নেবেন না, সন্ধ্যায় এসে সেই সন্দেশ সংবাদ আমাকে দেবে। নিতাই চাঁদ বললেন, তোমাকে বললে, তোমাকে জানালে কি করবে জানো নিতাই? যে ঠাকুর হরিদাস এবং তোমার করুণা গ্রহণ করতে আর অপারগ হবে, নাম নেবে না। নিতাই বলছে, কি করবে তুমি? আমি সেই জীবের দ্বারে বললম্বিত বসে কর ধরে বলবো একবার কৃষ্ণ বল। তুমি সাধারণ জীবের কাছে করজোড়ে করে বলবে? আচ্ছা, তথাপি যদি তোমাকে অবজ্ঞা করে, আমি তার চরণ জড়িয়ে ধরে কাঁদবো, একবার কৃষ্ণ বল। মহাপ্রভু বলছেন, আমি তার চরণ ধরবো। ওই সে দয়ালু অবতার, ওই সে দাদা নাহি আর গুণ কেহ নারে ভর্তি ভাবে। ওই সে দয়ালু অবতার, ওই সে দাদা নাহি আর গুণ কেহ নারে ভর্তি ভাবে। কে বর্ণনা করবে মহাপ্রভুর মহা করুণার অবদান? আমার বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে, ব্রজপ্রেম কেউ দেয়নি। আমার মহাপ্রভুর অভিমান হলো, আমার বিনা এই প্রেম জগতে কেউ দান, কারণ যার বস্তু সেই দেবে। যদি করুণাময়ী রাধা ঠাকুরানী কখনো আবির্ভূত হন, তবেই তো তিনি দেবেন। আচ্ছা, রাধা ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এলেন। আচ্ছা, আপনার কাছ থেকে আমি ঘটি কম্বল অর্থ ছিনিয়ে নিতে পারি, লুণ্ঠন করে নিতে পারি, ভাব নিতে পারি, পারি কি? কারো ভাব কেড়ে নেওয়া যাবে তো? আমি আপনার ঘটি বাটি কম্বল নিতে পারি, ভাব নেওয়া যায় না। মহাপ্রভু রাধারানীর ভাব এবং কান্তি দিলেন, কারণ স্বয়ং রাধা ঠাকুরানী তো আসছেন অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে। এজন্য যথা যথা গৌর পাদার বিন্দে বিন্দিত, যতদিন না তুমি শ্রী গৌরাঙ্গের চরণ আশ্রয় না করছ সদ্গুরুদেবের অনন্ত মহিমায় কৃপায়, ততদিন রাধা রানী তত্ত্ব ব্রজ তত্ত্ব তুমি বুঝতেও পারবে না, প্রবেশ অধিকারও পাবে না। যথা যথা গৌর পাদার বিন্দে বিন্দিত ভক্তিকৃত পূর্ণ রাশি, শ্রীমান গৌর চরণ নিতায়ের চরণ আশ্রয় পূর্বক নিষ্কপটে, তবেই না তুমি রাধা তত্ত্ব ব্রজ তত্ত্ব পাবে। এই জন্য গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় পূর্বক শ্রীধাম ব্রজ বিপিনে এই ভজনই আমাদের একমাত্র লক্ষ্য। এর উপরে আর কোন সীমা দিতে পারেনি। গোবিন্দ বলছেন, স্বয়ং শ্রী গোবিন্দ বলছেন, আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন। লক্ষ্য করুন, আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন। এই জগতের যত আনন্দ, এই উৎস হলো সচ্চিদানন্দ শ্রী গোবিন্দ।
গোবিন্দ বলছেন আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে পঞ্জ। ভগবানের অভিমান হলো আমার হতে তো জীব আনন্দ পায়, কিন্তু আমাকে কে আনন্দ দেবে? সূর্যকে আলো দেওয়া যাবে তো? স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ সূর্যকে কি আলো দেব প্রদীপ জ্বালিয়ে? তো গোবিন্দ তুমি সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ, তুমি রসব্রহ্ম, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক শিরোমণি, তোমার আনন্দের অপেক্ষা অন্যের কাছে কেন? আচ্ছা, সর্ব ঐশ্বর্য মাধুর্যের পূর্ণতম প্রকাশ যদি গোবিন্দ হয়, পূর্ণ ভগবানের যদি কিছু অপূর্ণ থাকে, যে ভগবানের হানিত্ব হয় না? ধ্যান দিয়ে শোনো, কোন পূর্ণতর বস্তুর যদি কিছু অপেক্ষা থাকে তবে তার পূর্ণত্বের হানি হয়। গোবিন্দ কি অপূর্ণ নন? তিনি অপেক্ষা করছেন কেন? আমাকে কে আনন্দ দেবে? তুমি যদি পূর্ণ হও, সচ্চিদানন্দ রসব্রহ্ম হও, রসিক শেখর হও, তোমার আনন্দ অন্যের কাছে অপেক্ষা থাকবে, তাহলে তুমি কোন পূর্ণ ভগবান? অপেক্ষা থাকলে তার পূর্ণত্বের হানি হয়। আমার এটা কম আছে, তার মানে আমার কিছু পূর্ণত্বের হানি হয়ে গেল, আমার এটা কম আছে। গোবিন্দ কার কাছে আনন্দ চাচ্ছেন? গোবিন্দ বলছেন আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কুঞ্জন। আমার হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। যদি আমার থেকে কারো শত শত গুণ, আরো শত শত গুণ কারো কাছে থাকলে সেই তো আমাকে আনন্দ দেবে। আমার হতে যার হয় শত শত গুণ, সেই আমাকে আনন্দ দিতে পারে। একলি রাধাতে তাহা করি অনুভব। ভগবানকে আনন্দ দেওয়া অসম্ভব, কিন্তু ভগবান বলছেন একলি রাধাতে তাহা করি অনুভব। একমাত্র আমাকে যদি কেউ আনন্দ দিতে পারে তো শ্রী রাধা ঠাকুরানী, রাধারানী গোবিন্দকে আনন্দ দিতে পারে। শ্রী গোবিন্দের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। সেই তিনটি শক্তির প্রধানের মধ্যে তার অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, যখন অমূর্ত অবস্থায়, একটা হলো মূর্ত, একটা অমূর্ত। যখন শ্রী গোবিন্দের অন্তরঙ্গা চিৎ শক্তি অমূর্ত অবস্থায় গোবিন্দের হৃদয়ে গোবিন্দকে আনন্দ দিচ্ছেন, এরই নাম হলো লাদিনী শক্তি। আচ্ছা, শক্তি ক্রিয়া ছাড়া তার অভিব্যক্তি প্রকাশ হয় কি? শক্তি কখনো তার ক্রিয়া ছাড়া তার অভিব্যক্তি প্রকাশ? আচ্ছা, বিদ্যুতের তারের মধ্যে বিদ্যুৎ রূপ কোন পদার্থ দেখতে পাচ্ছেন খালি চোখে? বিদ্যুতের ওই শক্তির ক্রিয়াটা এই বৈদ্যুতিক পাখার মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে তো প্রকাশ হচ্ছে, টিভির মাধ্যমে, বৈদ্যুতিক পাখার মধ্যে শক্তি ক্রিয়াশীল। শক্তি ক্রিয়া ছাড়া তার অভিব্যক্তি প্রকাশ হয় না। আগুন প্রজ্বলিত, তাতে কোনো বস্তু না ধরলে আগুনের ক্রিয়া কি বোঝা যাবে? এর ভিতরে দাহিকা শক্তিতে বস্তু পোড়াতে পারে, ক্রিয়ার দ্বারা শক্তির অভিব্যক্তি প্রকাশ হয়। তো গোবিন্দের হৃদয়ে লাদিনী শক্তি যখন অমূর্ত, ওই যে বিদ্যুতের তারটা, শক্তিটা অমূর্ত অবস্থায়, কিন্তু যখন বাতিটা জ্বলছে, টিউবটা জ্বলছে, তখন শক্তির প্রকাশ। জলটা আকার নেই, কিন্তু শীতলীকরণ যোগে জলটা বরফ হয়ে গেল, আকার নিল কিনা? জলের আকার আছে নাকি চতুষ্কোণ? কিন্তু জলটা শীতলীকরণে যখন বরফের রূপ নিল, তখন জলের একটা আকার হলো। যেমন গোবিন্দের হৃদয়ে অন্তরঙ্গা লাদিনী শক্তি যখন অমূর্ত, কোনো মূর্তি নেই, তার নাম লাদিনী শক্তি। কিন্তু গোবিন্দকে ভেতরে থেকে আনন্দ দেওয়ার থেকে বাইরে এসে তাকে আনন্দ দেওয়ার জন্য কি করলেন? ওই লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি
বাহিরে রূপ নিলেন। যেমন সোনাটা গলিয়ে স্বর্ণকাররা নেকলেস তৈরি করে, আচ্ছা নেকলেস করার পরে ওর মধ্যে সোনাই তো থাকে। এক বিবাহ বার্ষিকীতে তার প্রেয়সীকে তার স্বামী একবারই সোনা এনে বলছেন উপহার এনেছে, হাত পাতা। তো সোনার ডলাটা হাতে দেওয়ার পরে বললো সাবধানে রেখে দিও। বললেন এত ভালোবাসো, একবারই সোনা এনেছো। তো আলমারিতে সুরক্ষিত করতে গিয়ে বারবার স্বামীর দিকে তাকাচ্ছে, প্রিয়র দিকে তাকাচ্ছে। বলে কি গো, সন্তুষ্ট হওনি? হয়েছি, সোনা পেলে কেনা সন্তুষ্ট হয়, কিন্তু এটা যদি একটু নেকলেস করে আনতে তাহলে আরো শান্তি পেতাম, কারণ তো ওটা সিন্ধুকেই আবদ্ধ থাকবে। তো রাধারানী চিন্তা করলেন আমি যদি কোনো মূর্তি নিয়ে সাক্ষাৎ গোবিন্দকে আনন্দ প্রেম দিতে পারি, সেটাই তো সত্য কথা। অমূর্ত লাদিনী শক্তিটা বাইরে যখন রূপ নিল, সেই রূপটাই হলো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, কৃষ্ণ প্রেমের পূর্ণিমা, কৃষ্ণ প্রেমের প্রসন্ন প্রতিমা। শ্রী রাধা ঠাকুরানী রূপ নিলেন, বাইরে মূর্তি রাধা রানী নিয়ে নিলেন। এই জন্য রাধা কৃষ্ণ এক আত্মা, দুটো ভেদ নাই, কিন্তু অমূর্ত থেকে মূর্ত এই প্রেমময়ী রাধা। রাধারানীর কাজ কি, তার ক্রিয়া কি? রাধারানীর ক্রিয়া হলো কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধারানীর কাজ কি গো? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, তিনি যা বাঞ্ছা করেন সেই বাঞ্ছা বা অভিলাষ পূর্ণই হলো রাধারানীর সেবা সাধনা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধারানী কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, আচ্ছা গোবিন্দ বাঞ্ছাটা প্রকাশ করবেন রাধারানী, তারপরে কি পূর্ণ করবেন? একটু ধ্যান দিন। রাধারানীর কাছে গোবিন্দ তার সেবা মনোবাসনা ব্যক্ত করবেন, তাই রাধারানী পূর্ণ করবেন? বলে না গো, গোবিন্দ চিত্তে কোনো কিছুর বাসনার উদয় হওয়ার সাথে সাথে তৎমুহূর্তে রাধারানীর হৃদয়ে সেটা প্রকাশ হয়, গোবিন্দের মুখে বর্ণনা করা লাগে না। দেখুন সেবাটা খুব কঠিন কাজ, আর সেবা ছাড়া কারো প্রেম ভক্তি এ পথে হওয়ার সম্ভাবনা নাই। সেবা অবিলাস মাগে নরোত্তম, সাক্ষাৎ চম্পক মঞ্জরি ব্রজের মঞ্জরি। ঠাকুর নরোত্তম সমস্ত গোস্বামী গ্রন্থের নির্যাস ভজন অনুভূতি রস দিয়ে বললেন সেবা অবিলাস মাগে নরোত্তম দাস। সেবা ছাড়া এ রাজ্যে কিছু পাওয়া যাবে না। রাধারানী এই জন্য সেবা মুক্তি নিয়েছেন। কি সেবা? গোবিন্দের চিত্তে যে বাসনার উদয় হয়, সাথে সাথে রাধারানীর চিত্তে সেই বাসনা জাগ্রত হয়ে যায়। গোবিন্দের এটা সেবক হতে গেলে না বলে হয়ে সেবা হয়। তবে এক গ্লাস জল দাও, তো মুখ দেখে যদি না বোঝো তার জল পিপাসা লেগেছে, তুমি প্রকৃত সেবক নয়। এই জন্য মায়ের কথা সন্তানের এত মনে পড়ে কেন জানেন? বিদেশ থেকে এসেছে বা বাইরে সমাজ কাটিয়েছে, বাবা বলছে কিরে কাজ কাজ ভালো চলেছিল তো? স্ত্রী বলছেন যে কিছু এনেছো তো, যা করতে গিয়েছিলে কিছু সঞ্চয় টঞ্চয় হয়েছে তো? সন্তান এসে বাবার কোলে বলছে আমার জন্য কি এনেছো, কিন্তু মা তাকিয়ে আছে তার মুখের দিকে। কি বলছে জানেন? খোকা সকাল থেকে মুখে কিছু দিয়েছিস? মা দুর্লক্ষ পেটের দিকে। কেন জানেন? পেট থেকেই তো এসেছে, গর্ভ থেকেই তো এসেছে, এই জন্য মার লক্ষ্য ওর দিকে। দেখবেন সবাই সব রকম জিজ্ঞাসা করে, মা বলে খেয়েছিস খোকা? এই জায়গাটা যারা হারায় এরা খুব বঞ্চিত হয়। তো সেবা করতে গেলে সেবকের এইটুকু যোগ্যতা থাকতে হবে, সেব্যের হৃদয়ে কি সেবার ভাবনা উদিত হচ্ছে সেটা তাকে জানতে হবে। কি করে সম্ভব? যদি বলি তার মনের সাথে তন্ময়তা প্রাপ্ত হন, তখন তার মনের সংবাদটার সাথে সাথে আপনার হৃদয়ে প্রকাশ হবে। কারণ মনের সাথে যদি একীভূত হয় না,
দুটো মন যদি একইভাবে একীভূত হয়ে যায়, তখন তার মনের বার্তাটি, এখন তো তারের জগৎ, নেটের জগৎ, হাজার বছর আগে থেকেও নেটের ভাবনাটা যখন মানুষের বৈজ্ঞানিক চিন্তাধারায়, প্রযুক্তির ধারায় আসেনি, হাজার মাইল দূরের সন্তানের বিপদের খবরটা মা হৃদয়ে জেনে যেত। কেন জানেন? আত্মযত, আত্মার সাথে তার একটা সূত্র আছে, যেন মা জেনে যেত। সুধীবৃন্দ, রাধারানী কৃষ্ণ সেবা, তিনি আরাধনায় ছিল তার সেবা। এজন্য গোপীশানে রাসের স্তবটিতে গোপীশানে গোবিন্দ বসে আর প্রসন্ন হয়ে গোপীদের বলেছিলেন, কিছু বর চাও। গোপীগণ বলেছিলেন, চাওয়া পাওয়া তো কিছু নাই, তবে যদি দিতে চাও এই বর দাও, তুমি সুখী হও। তুমি সুখী হও। গোবিন্দ বলেন, এই চাওয়া তো তোমাদের প্রাপ্তির কিছু নেই, আমার সুখ চাইছে বলো, ওটা চাওয়া ছাড়া জীবনে তো আর দ্বিতীয় কোনো চাওয়া নেই। তোমার সুখ, সেবা, তাৎপর্য ছাড়া আমাদের জীবনে আর কোনো চাওয়া নাই। এই হলো ব্রজপ্রেমের মহামহিমা। আত্মসুখ দুঃখ গভীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। তবে যে দেখিয়ে গভীর নিজ দেহ প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। গোপী, তোমাদের নিজ সুখ বাসনা নেই, কিন্তু তোমরা তো সালাঙ্কারা হয়ে, তোমরা অলঙ্কার দিয়ে নিজেকে ভূষণে ভূষিত করো কেন? তোমরা নিজের সুখ যদি না চাও, অলঙ্কারে সজ্জিত হও কেন? বলে, সেও তো কৃষ্ণর লাগি জানিও নিশ্চিত। আমরা নিজেকে সাজাই, সিঙ্গার করি, সেও কৃষ্ণের জন্য। আচ্ছা কবি, তোমরা একাদশী করো না কেন? কবিরা একাদশী করতেন না। খবরদার, এই কথা শুনে আবার আপনিও একাদশী বাদ দেবেন না। কবি সাজা যায় না, কবি সাজা যায় না, কবির অনুকরণ করা যায় না। একাদশী করি না কেন জানো? আমাদের জীবনের একটাই ব্রত, তৎপ্রিয়ের সুখ ছাড়া আমাদের অন্য কোনো ব্রত নেই। আমাদের প্রিয়তম, প্রিয়, মনোহর, সুন্দর ব্রজেন্দ্র নন্দনের সুখ সেবা ছাড়া আমাদের অন্য কোনো ব্রত, ওদের ওই একটাই ব্রত। তো একাদশী কেন করো না? বলেন, একাদশীর উপবাসে না মুখটা মলিন থাকে, আর মলিন মুখ নিয়ে তার সামনে গেলে সে সুখ পাবে না গো। আমাদের হাস্যোজ্জ্বল বদন দেখেই তো তার সুখ। এই হলো গোপী। সুধীগণ, আজ বিশ্রাম কথা তো দাদা বলছিলেন, আমাদের গৌরীয় বৈষ্ণব জগতে, আমাদের রাগ ভক্তির জগতে, ব্রজভক্তির জগতে মিলনের থেকে বিরহের মহিমা অনেক উপরে। আজ তো বিরহের দিন, বিশ্রাম দিন। আসনার ব্রজে একটু বিপ্রলম্ব রস আস্বাদনে ব্রতী হয়ে, আমি গতকাল বলেছিলাম রাধারানীর নাম মহিমায় বিশ্রাম রেখেছিলাম। দেখুন, গোবিন্দের সম্মুখে যদি কখনো যান, তা আপনি গোবিন্দের নাম নেবেন না। গোবিন্দের সম্মুখে যদি গোবিন্দকে সুখ দিতে চান, তাহলে ঠাকুরানীর নামটাই নেবেন। আর যদি রাধারানীর সঙ্গে কখনো ভাগ্য উপস্থিত হয়, খবরদার রাধা নাম রাধারানীর সামনে নিবেন না, উনি মুখ ফিরিয়ে নেবেন। ওখানে গোবিন্দ নামটাই নিবেন, প্রাণেশ্বরের, ব্রজেশ্বরের নামটা নেবেন। এটা লীলা মনে পড়লো। আমি তো মূর্খ, শাস্ত্র জানি না, একটু লীলা ভালোবাসি, সহজ করে যা হৃদয়ে আস্বাদন হয়। গুরু মহারাজের অন্যতম সন্তান, বাবার গ্রন্থ সামনে থাকলে নিজেকে খুব অভাগা মনে হয়। মনে হয় আবার যদি জন্ম পেতাম, কিঞ্চিত কিছু আপনাদের করুণায় জানতে বুঝতে পারতাম। এক ময়ূর না নন্দ ভবনের সামনে পেখম মেলে গোবিন্দকে আকর্ষণ করার চেষ্টা করে। বলে, আকর্ষণের জন্য তার নাম নিলে মনে হয় তিনি গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল বলেন। 6 বছর একটানা তপস্যা করেছে, কিন্তু গোবিন্দ ফিরে তাকান।
কোন দিন ময়ূরের দিকে অভিমান এলো। 6টি বছর আর প্রথম প্রকাশিত করে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি, গোবিন্দ গোবিন্দ বলে, মাধব মাধব বলে, আর কত 6 বছর ধরে ডাকলাম। আমার ভুল হয়ে গেছে। আমি যদি বর্ষনায় গিয়ে রাধারানীকে ডাকতাম তাহলে হয়তো এতদিন তার করুণা হতো, থাকবো না। ভালোবাসলে তো একটা অভিমান আসে। তো সেই অভিমানে মান করে তিনি নন্দভবনের দুয়ারতে বর্ষনার দুয়ারে উপস্থিত। 6 বছর যে শব্দ বলা অভ্যাস, সেটা তো সহজে যায় না। রাধারানীকে দেখে বলেছেন গোবিন্দ গোবিন্দ মাধব মাধব, যে বলেছেন রাধারানী দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরেছেন। কে গো কে গো কে গো, আমায় গোবিন্দ নাম শোনালে। রাধারানী চোখের জলে প্রেমাবিষ্ট হয়ে বুকে জড়িয়ে ধরে চুম্বন করছে। আরে 6 বছর যার নাম নিলাম, সে একবার দৃষ্টির কটাক্ষ দৃষ্টি দিয়ে তাকালো না, আর বুকে জড়িয়ে ধরছে। ঠাকুরানী বলো তো, একবার তার নাম নিলে তুমি এমনি করে বুকে জড়িয়ে ধরে আদর করছো, চুম্বন করছো। 6টি বছর তার নাম নিলাম, একবারও কৃপা কটাক্ষ দৃষ্টি দিল না। রাধারানী বলছেন, আজ চলে যাও, আমি মন্ত্র দিয়ে দিচ্ছি, শুধু তাকাবে না, আমার মতো জড়িয়েও ধরবে। ওখানে গিয়ে না কৃষ্ণ বলবে না, মাধব বলবে না, জয় শ্রী রাধে বলবে। তোমাকে মন্ত্র ফিরে সেই মন্ত্র প্রয়োগ আর সঙ্গে সঙ্গে কাজ। গোবিন্দ জড়িয়ে ধরে কি প্রেমানন্দে তার বুকে জড়িয়ে ধরেছে। এই জন্য গোবিন্দের সামনে যাবেন না, তোমার রাধে নামটি দিলে খুব প্রসন্ন হয়। কালকে বলেছিলাম তার করুণার কথা, মনে পড়লো। আমাদের আর কোনো পথ খোলা নেই। ঠাকুরানীর করুণা ছাড়া কে দয়া, কে কৃপা করবে এই জীবাধনকে? জন্ম জন্মান্তরের দুর্বাসনা কামনা বাসনায় চিত্ত কলুষিত, কুসংস্কারাচ্ছন্ন বৃত্তি প্রবৃত্তিতে ঢাকা কে করবে? রাধারানী কারো দোষ দেখে করুণা করেন না। অহেতুক কৃপা করুণা, তিনি ঝর্ণা ধারার মতো। কেমন করুণার সঙ্গে, কথাটি অনেকবার বলেছি, কিন্তু এরকম সুস্থ পরিবেশে এমন বিধত্ত অনুরাগী শ্রোতার সামনে বারবার বললেও না রসে বিঘ্ন হবে না। হরি কথায় কি কখনো পিপাসা মেটে গো? পৃথু মহারাজ গোবিন্দকে, ভগবানকে সম্মুখে দর্শন দিলেন, তার সাধনায় সন্তুষ্ট হয়ে বলছেন, বর চাও। বললেন, আপনি আমাকে 10,000 কান দিন। এরকম বর শুনেছেন কখনো কেউ যে 10,000 কান চাইছে? কি করবে? বলল, 2টি কর্ণপথে তোমার অমৃতময় নাম রূপ লীলা শুনে আস্বাদন পিপাসা মেটে না, 10,000 কান দাও, যাতে তোমার লীলা কথা শুনে পরিদীপ্ত হতে পারি। বলছেন, আর কি চায়? বলো, কানটাকে সমুদ্র করে দাও। কেন? তো নদ নদী প্রবাহিনী, নদ নদী থেকে যত জল সাগরে প্রবেশ করে, সাগর উচ্ছ্বসিত হয়ে ছাপিয়ে যায় তো? কখনোই যায় না। এই জন্য তো সে সাগর, মহাসাগর। যত নদ নদীর জলধারা প্রবেশ করুক স্রোতস্বিনী, সেখানে পূর্ণতা পেয়ে ছাপিয়ে যায় না। বলে, কানটা এমন দাও, কোটি কোটি কল্পকাল তোমার কথা শ্রবণে করে যেন কানের তৃষ্ণা পূর্ণ না হয়, সাগরের মতো যেন অপূর্ণতা থাকে। আচ্ছা, গোবিন্দ গুণগাথাকে, হরিকথাকে বলা হয়েছে কথা গঙ্গা, আর কর্ণকে কি বলা হচ্ছে? সাগর। অর্থাৎ কথারূপ গঙ্গা কর্ণরূপ কত সাগরে প্রবেশ করে যেন কখনো পূর্ণতা না পায়। গঙ্গাসাগরে গেছেন তো অনেকে, তো শব্দটা মিলিয়ে নিন। কর্ণ যদি সাগর হয় আর হরিকথা যদি গঙ্গা হয়, এখনই আপনারা গঙ্গাসাগরে চলে গেছেন। হ্যাঁ, কি বলেছেন? গঙ্গা, হরিকথা গঙ্গা, আর কর্ণ হলো সাগর। এই জন্য আপনাদের অত্যৌক্তিক হবে না। বর্ষনাতে এক বাবার 3টি পুত্র, কিন্তু কন্যা নাই। একটা কথা বলি, ভারতবর্ষ অনেক উন্নত এই মানসিকতায়। ঘরের কন্যাকে অবহেলা করবেন না। কন্যা লক্ষ্মীশ্রী, শুভশ্রী। হ্যাঁ,
কন্যা যার ঘরে নাই না, সে পিতামাতা অনেক কিছু বঞ্চিত। আপনার ছেলে কখনো আপনার মার কাছে জিজ্ঞাসা করবে না বাবা বাড়ি ফিরেছে শিশুকালে, কিন্তু মেয়ে 10 বার জিজ্ঞাসা করে বাবা বাড়ি ফিরেছে। বিবাহের বিদায় বেলা মেয়েরা মায়ের বুকে পরম বেদনায় অশ্রুপাত করতে করতে মায়ের বুকে কাঁদছে আর জিজ্ঞাসা করছে বাবাকে দেখো, বাবা যেন কষ্ট না পায়। মেয়েদেরকে অবহেলা করবেন না, ওরা লক্ষ্মীশ্রী। তো এই শেডে অনেক বড় আলিশান বাংলো, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু মেয়ে নাই। উনি না খুব কষ্টে, মহাকষ্টে ভোগেন, বিশাল অর্থবিত্ত ঐশ্বর্য আছে, কিন্তু কন্যা নাই। তো বর্ষনার শ্রীমন্দিরে, ঠাকুরানীর মন্দিরে বাবাজিকে বলছেন, বাবাজি আমার তো কন্যা নাই, মনে একটাই শূন্যতা, একটাই ব্যথা। তখন বলছেন তুমি বর্ষনাতে জন্মগ্রহণ করে কন্যা নাই এই কোন মুখে বলছো? রাধারানীর একটা পট বিগ্রহ এনে দিয়ে বলছেন বর্ষনাতে যার জন্ম সে বলে কন্যা নেই। আরে রাধা ঠাকুরানী তো তোমার কন্যা, লাডলি, ওকে কোলে তুলে নাও। একটা কথা বলি, যার যেখানে শূন্য স্থান আছে ওখানে ভগবানকে বসিয়ে দিন। পুত্র নাই, কন্যা নাই, ওই যে শূন্য স্থানগুলো ওইখানে ভগবানকে বসিয়ে দিন। শূন্য স্থান শুধু পূর্ণ হবে না, আপনার শূন্য জীবন পূর্ণতা পাবে। সন্তান নেই বলে কেন কাঁদছেন? গোপালকে বসান না ওখানে, তার থেকে ভালো সন্তান এই জগতে নাই। রাধারানীকে বুকে নিয়ে বললেন সত্যিই ভুল করেছে, লাডলি তো আমার কন্যায়, আমি বর্ষনাতে জন্মে এই ভাগ্য পেয়ে কন্যা নেই বলছি। রাধারানীকে নিয়ে গেলেন, সিংহাসনে রাখলেন, চকলেট আনে, খেলনা আনে, 3 বেলা পূজা আরতি করে। 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। 1 বছর পরে না উনি কি করেছেন, ওনার বৃন্দাবনের দেখবেন বিশেষ করে বর্ষনার মেয়েদের মায়েদের চুরি পরার খুব রাত ভর্তি চুরি, নপুর থাকবে, ওদের চলাটাই যেন নৃত্য আর কথা বলাটাই যেন সঙ্গীত। দেখবেন ব্রজবাসীদের চলাটা ঘাগুরি পরে যখন নপুর পায়ে চলানোটা চলছে যেন নৃত্যে চলছে, আর কথা বলাটা যেন সঙ্গীত ও সুধা হচ্ছে। এই জন্যই তো ব্রজ। তো চুরি পরেন 3 বৌমা আর ব্রজবাসীদের মুখটা। আমি একটা প্রশ্ন করেছিলাম, ব্রজবাসী মায়েরা ঘোমটাটা বুকের কাছে দেয় কেন? কত বাবাজি মহারাজ সর্বস্ব ত্যাগ করে ব্রজে পড়ে আছে, আমার মুখ দর্শন করে যদি তাদের ভজনে বিঘ্ন হয় আমি বড় অপরাধী হয়ে যাব, তাকে মুখ ঢেকে রাখি। এদের চিন্তা ভাবনাই আমাদের সাথে মিলে না। তো 3 বৌমা চুরি করছে, হাত ভর্তি চুরি করছে। রাধারানী বিগ্রহ থেকে বলছেন আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো স্বাদ হচ্ছে চুরি করতে। ঠাকুরানী প্রকট হয়ে গেছেন, কিশোরী মূর্তি নিয়েছেন, ঘোমটাটা টেনে দিয়ে বলছেন আমাকে চুরি করা। যেই না ঘরে প্রবেশ করেছে পুরো ঘরটা দিব্য অনির্বচনীয় গন্ধে ভরে গেছে। তার জ্যোতিতে সমস্ত ঘর যেন শতচন্দ্রের কিরণ উদ্ভাসিত আলোয় ভরে গেছে। হাতটা দেখেই চুরিওয়ালা ফেরিওয়ালা হাতের দিকে তাকিয়ে আছে, সব ভুলে গেছে, হাত থেকে ছুরি পড়ে যাচ্ছে। কে গো তুমি? আমাকে চিনবে না, আমি এই বাড়ির মেয়ে গো, তোমাকে তো আগে দেখিনি, তোমাকে তো আগে দেখিনি। বলো আমি এই বাড়ির মেয়ে গো, এতদিন ছিলাম না, তুমি আমাকে চুরি পরিয়ে দাও। হাতটি যখন চুরি পরালো না, সেদিন চোখে জল এসে গেছে। চুরিওয়ালা ফেরিওয়ালা এমন হাত হয় কারো, আমার সমস্ত অঙ্গ পুলকিত হচ্ছে কেন? উনি ওই দিন আর ফেরি করতে পারেননি। সন্ধ্যাবেলায় সেটের দোকানে গিয়ে বলছেন আজকে 3টা নয় 4 জনের চুরির মূল্য দিন। আচ্ছা আপনি আমার সাথে এটা করতে পারলেন? আপনার এমন একটা সুকন্যা, সুলক্ষণা কন্যা, দেবী কন্যা, যেটা প্রেমের পুতুলি ঘরে আছে, আপনি তো একদিন আমাকে জানাননি। তোমার ভুল হচ্ছে, আমার কোনো কন্যাই নেই।
হয়তো পাড়া প্রতিবেশী কেউ এসে চুরি করে গেছে, কোন আত্মীয় এসেছে। আচ্ছা, আমি তিনজনের মূল্য দিচ্ছি, দেখো আমার ঘরে আপনজন কেউ এলে আমাকে জানাতো, আমাকে মোবাইল করে জানাতো বা টেলিফোন করে জানাতো, আচ্ছা তুমি কাল সকালে নেবে, যদি কেউ পড়ে থাকে আমার নাম করে, আমি সকালে তোমাকে বা আগামীতে মূল্যটা দিয়ে দেব। মূল্য দিয়ে না, বাড়ি এসে যখন ঘুমিয়েছে না, মধ্যরাত্রে রাধারানী পোকা মেরে বললে, 1টা বছর হয়ে গেল এখনো মেনে নিতে পারলে না আমি তোমার মেয়ে, তোমার ঘরে একটা মেয়ে আছে, এখনো মেনে নিতে পারলে না তোমার একটা মেয়ে ঘরে আছে। চমকিত হয়ে উঠে আছাড় খেয়ে পড়েছেন মারে, বলো ভুল হয়ে গেছে রাধে। সঙ্গে সঙ্গে পকেটে টাকা নিয়ে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে ছুটে চলেছেন কোথায় জানেন? ফেরিওয়ালার বাড়ি। দরজা নক করে খুলে দিলেই চরণে পড়ে গেছে, ক্ষমা করে দাও, আমার মেয়ে চুরি করেছিল, বড় ভুল হয়ে গেছে। কত ভাগ্যবান তুমি। এই হলো ঠাকুর। একবার তাকে একটু হৃদয়ের ভালোবাসা দিয়ে নিজের করে নিয়ে রাধারানী অপার করুণা, ওই অপার করুণা তার। রাধারানীর জন্য ব্রজবাসীরাও জানেন, ব্রজবাসীদের কথা এখনো শাস্ত্রে পাবেন না। আমি বড় পণ্ডিতজির মুখে শুনে স্তম্ভিত হয়ে গেছিলাম। ব্রজবাসীদের ভাবটা কেমন, এই জন্য ব্রজভাব নিতে হবে, এই ভাবটা নিয়েই ভজন করতে হবে। ব্রজবাসীদের ভাব কি জানেন? বলেছি বহুবার। এক ব্রজবাসী সুন্দরী মা গাভীমার জন্য কিছু ঘাস নিয়ে না মাথায় নিয়ে চলছে রাজস্থানের মধ্যে। গাভীমাকে, গৌমাতাকে ঘাস নিয়ে চলেছে। আর এক ৮০ বছর বৃদ্ধ বাবাজি মহারাজ ওই রাজস্থানের রেগিস্থান তপ্ত সূর্যের কিরণ যেন পুড়িয়ে দিচ্ছে। ওই অবস্থায় যেতে যেতে কণ্ঠ পর্যন্ত তৃষ্ণা জেগেছে, জল 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 করছে। হিন্দিতে ওরা পানি পানি বলে। ब्रजवासी माँ के देखे बोलছে, लाडली यहाँ से पिपासा का पानी मिलेगा? नहीं बाबूजी, दूर गांव से जाना पड़ेगा। यहाँ से पिपासा का पानी नहीं मिलेगा। এখানে পিপাসার পানি নাই, ওই দূর গ্রামে দেখিয়ে দিচ্ছে ৬ কিলোমিটার দূর। ওখানে বসে পড়ে বললেন, রাধে তোমার ইচ্ছা আমি এখানেই তৃষ্ণায় প্রাণ ত্যাগ করি, আমি আর পানি ছাড়া জল ছাড়া বাঁচবো না। কিছুটা দূরে সরে গিয়েছিল ব্রজমা, যেই বলেছে জল ছাড়া বাঁচবো না, ফিরে এসে গোমাতা খাদ্যটা নামিয়ে বলছে, বাবা খুব পিপাসা? হ্যাঁ রে মা, জল না হলে বাঁচবো না, খুব পিপাসা? বলি বাঁচবো না রে জল না হলে। কি করেছিলেন জানেন? এই পৃথিবীর কোন শাস্ত্রে সংবাদ নাই এক ব্রজ ছাড়া। মা তার বুকের বসন খুলে ফেললেন, তার স্তনটা মুখে দিয়ে বললেন, বাবা পিপাসা দূর কর। ওই কয়েক বিন্দু অমৃত ক্ষরণ হয়েছিল, বাবা প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন তার চেতনা ফিরল না, আমি চলে যাওয়া মায়ের চরণ চিহ্নের উপরে গড়াগড়ি দিয়ে বললেন, মাকে আমার এক জন্মের না, আমার অনন্ত জন্মের পিপাসা দূর হয়ে গেল। কোন শাস্ত্র এমন বলা নেই। এই জন্য যারা ব্রজপথে এসেছেন তারা বড় ভাগ্যবান। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু গোবিন্দকে, গোবিন্দের ঠিক সুখ সুখ তাৎপর্য দেওয়া হয়। গোবিন্দ সব থেকে তার সেরা সুখ কোনটা জানেন? সেবা সর্বোত্তম সুখ কোনটা জানেন? অন্তত ব্রজপথে যারা এসেছেন, গোবিন্দকে যদি সুখী করতে চান, তাহলে গোবিন্দের জন্য বিরহে কাতর হয়ে কিছু চোখের জল গোবিন্দকে দিতে হবে। কারো চোখের জলে কারো সুখ হয়? এ প্রশ্ন আসবে তো, কারো চোখের জলে সুখ হয় গো? তবে একটা বলি, অনন্ত জন্মে তপস্যা করেও যা পাবেন না, যদি ভগবানের জন্য বিরহে কাতর হয়ে দুঃখটা প্রেমস্র নিবেদন করতে পারে, ভগবান পরম প্রসন্ন হয়।
ক্রন্দনরত বিরহ কাতরা গোপীদের দেখে বলেছিলেন, গোপী আমি দূরে দাঁড়িয়ে যখন হা গোবিন্দ বলে তোমরা বিরহে চোখের জল ফেলো, আমি তোমাদের ওই চোখের জলের মুখবদনে তাকিয়ে ওটাই আমার ভজন। বলে তুমি কাঁদলে খুশি হও? বলে হই, সংসারের জন্য কাঁদলে খুশি হই না। যখন গোবিন্দ বলে কেউ কাঁদে, গৌর বলে কেউ কাঁদে, আমি তখনই সুখী হই। সংসারের কান্নার মধ্যে না তেমন কিছু নাই, ওতে শরীর স্থূল হয়, শোকে মানুষ শোকগ্রস্ত হয়। কিন্তু ভগবানের জন্য কেঁদে দেখুন বুকের পাথর নেমে যাবে, বুকটা হালকা হয়ে যাবে। তবে মাঝে মাঝে মনে হয় কৃষ্ণ বলে আর কাঁদা হলো না। কেঁদেছি অনেক বিষয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য, কৃষ্ণ বলে কাঁদা হলো না। তবে কান্নাটা ছোঁয়া ছিল যে গোবিন্দ বলে রাধা বলে কাঁদতে পারে না, তার পাশে গিয়ে বসুন, ওই রোগ আপনাকেও আক্রান্ত করবে। এটা আবেগ নয়। ভগবান সন্তুষ্ট হন এই জন্য দেখলেন চোখের জল পড়তে পড়তে না এখানে একটা রেখা শুকিয়ে গেলে একটা পথ রচনা হয়, একটা দাগ পড়ে যায়। গোবিন্দ বললেন ওতেই অনন্ত জন্মের মলিনতা মুছে যায়, ওই পথ দিয়ে আমি তোমার নয়ন সমুখে হাজির হই। কাঁদো গোবিন্দ বলে কাঁদো। সংসারের জন্য কেঁদে কিছু পাবে না, ওটা তোমার দেবে না কিছু। গোবিন্দ বলে কাঁদো, এই কান্নাটা শিখিয়েছিলেন রাধা ঠাকুরানী গোপীগণ। চলুন সেই বিরহ কাতরা মাথুর বিরহে কিঞ্চিত আস্বাদ। দেখুন মিলনে প্রিয় সম্মুখে থাকে, মিলনে প্রিয় বা প্রিয়া সম্মুখে থাকে, কিন্তু বিরহে প্রিয় ত্রিভুবনময় হয়ে যায়, যেদিকেই তাকায় সেদিকে প্রিয়। এই জন্য মহারাশের পরে সেই শারদ পূর্ণিমার মলয় পবনে সুগন্ধ বাতাবরণে নীল যমুনার উচ্ছ্বসিত চন্দ্র কিরণে উদ্ভাসিত মালায় সেই অপ্রাকৃত প্রেমময় মধুময় আনন্দময় বৃন্দাবনে রাধা মাধব পিঠে পিঠ দিয়ে বসে আছেন নীরব। প্রকৃতি যেন বন্দনা করছে, প্রকৃতি যেন আরতি করছে। শ্যাম সুন্দর পরম সুখে চক্ষু মুদ্রিত করে বললেন, প্রিয়া আজ কিছু চাও না? প্রিয়া বললেন, আমি যা চাইব দিতে পারবে না। চাও না? তোমাকে অদেয় তো কিছু নাই। রাধারানী মুখবদনে তাকিয়ে বললেন, তবে এই বর দাও, আজ হতে তোমাকে আমাদের 100 বছরের বিরহ যেন আসে। এটা চাওয়া হতে পারে? কত বছরের? 100 বছরের। কেন চাইবে? যাকে নয়নে দর্শন করতে গেলে নয়নের পলক পড়লে গোপীরা কি গালি দেয় জানেন বিধাতাকে? নয়নের গোবিন্দ দর্শনে যদি নয়নের পলক পড়ে, গোপীরা রাধারানী সৃষ্টিকর্তা বিধাতাকে বিধিকে গালি দেয়। কি গালি দেয় জানেন? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র 2, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। বিধি তুমি রসজ্ঞ না, তুমি সৃজন জানো না, গোবিন্দ মাধুর্য রূপ দেখতে 2টো চোখকেও দেয়। কোটি আঁখি দিল না বিধি, বিধি যোগ্য সৃজন জানে না, বিধির অসত্য নয়। ব্রহ্মাকে গালি দিচ্ছেন সৃষ্টিকর্তাকে, তুমি জানো না এগম রূপ দেখতে 2টো আঁখি যথেষ্ট নয়, কোটি আঁখি কেন দিল না? আচ্ছা যদি 2 আঁখি দিলে পলক কেন দিলে? পলক পড়লেই তো তাকে মনে হয় এক যোগ হারিয়ে ফেললাম। একে আমাদের ভাষা গো। পলক পড়লেই যদি যুগান্তর হারিয়ে বসে, সেই রাধারানী চাইছেন যে 100 বছরে বিরহ আসুক। এর পরের দিনই অপুর মহারাজ রথ নিয়ে ব্রজে এলেন। শুনুন, একটু ধ্যান দিয়ে শুনুন, এবার মার্মিক বিষয়। অপুরের রথ যে রজনীতে নন্দভবনের সামনে ছিল না, সেদিন প্রভাতে রাধারানী পাষাণ মূর্তি হয়ে বসে আছেন, চোখে জল। ললিতা বিশাখা ঘিরে আছে রাধারানীকে। চন্দ্রাবলী মালা গাঁথতে গাঁথতে
গোবিন্দ কলে দেবে বলে আর আর চন্দ্রাবলীর হাত থেকে ফুল ঝরে পড়লো। পদ্মে, সখী পদ্মে বলছে, ললিতা তোর হাত থেকে তো মালা খসে পড়ে না। চন্দ্রাবলী কি বললো জানেন? যাকে মালা পরাবো কাল প্রভাতে আর তাকে পাবো না, তার জন্য মালা পরাবো। ললিতা বলছে, বিশাখারে আমার বুকটা বিদীর্ণ হচ্ছে না কেন? এই শব্দ সাধারণ নয় গো, বলো না বিশাখে, আমার হৃদয়টা চৌচির হয়ে ফেটে যাচ্ছে না কেন? বলে কেন রে? বলো কাল অক্রুর মহারাজ যখন গোবিন্দকে রথে করে নিয়ে যাবে বলে এসছে, যদি গোবিন্দ ব্রজ ছেড়ে যায় তো যাওয়ার আগে বৃন্দাবনের ধরিত্রী, বৃন্দাবনের মাটি রথের চাকাতে দ্বিখণ্ডিত হয়ে যাবে। ওরে গোবিন্দ বিরহে মাটি ফেড়ে চৌচির হয়ে যাবে, আমার মুখ কেন চৌচির হচ্ছে না গোবিন্দ যাবে বলে? একই ভাষা দিয়ে বোঝানোর কথা গো। রাধারানী নীরবে অশ্রু ফেলছেন। সবাই যখন এই বিরহ কাতরা, তখন তখন রাধারানীকে বলছেন, চলো কাল প্রভাতে রথের সামনে দুবাহু প্রসারিত করে দেহটা পথে ধুলায় দূষণিত করে গোবিন্দকে যেতে দেব না। পাশ থেকে এক কবি বলছেন, গোবিন্দের সামনে, গোবিন্দের সঙ্গে আমাদের যে অন্তরঙ্গ প্রীতি ভালোবাসা, এটা ব্রজবাসী, বৃদ্ধ ব্রজবাসীরা জানে না। লজ্জামান ভেঙে কি করে দাঁড়াবো? বলে গোবিন্দই যদি না পায়, গোবিন্দই যদি চলে যায়, লজ্জা দিয়ে কি আর বাঁচবো রে? কাল কি লজ্জা দেহ, দেহ আর বেদ ধর্ম, কুল ধর্ম, দেহ ধর্ম, গারস্থ ধর্ম মানব না, গোবিন্দের সামনে দাঁড়াবো গো। যদি রথ যেতে হয় আমাদের বুকের ওপর দিয়ে, এই প্রাণটাকে বহির্গমন করে আমাদের উপর দিয়ে যায়। রাধারানী নীরব নিথর চেয়েছেন তো বিরহ বিপ্রলম্ভ রস। রাধারানী পাষাণ মূর্তি, পাষাণ প্রতিমা। ভোরের আলোটা সেদিন ব্রজবাসীদের কাছে সুখময় হয়নি। সব ব্রজবাসীরা এসে দাঁড়িয়েছে, অক্কুরকে মনে মনে একরকম গালি দিচ্ছে। হ্যাঁ, অক্কুরকে গালি দিচ্ছে। যখন রথে উঠবে না, যশোদা, নন্দ বাবা, তাদের বিরহের বার্তায় আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না, সে অনুভূতি নাই। যশোদা মা, নন্দ বাবা বিরহে কাতর হয়ে গোবিন্দকে যখন রথে তুলে দিলেন, গোবিন্দের রথে ওঠার সাথে সাথে গাভীগুলো গোবিন্দের দিকে তাকিয়ে চোখের জলে বলছেন, হ্যাঁ মুরলি বাজিয়ে আর গোষ্ঠে নিয়ে যাবে না আমাদের? কোথায় যাচ্ছ তুমি? পাখিগুলো, সুখ সারিগুলো ডালে বসে চোখের জল ফেলে বলছেন, শারীরে আর বুঝি গান গাওয়া হলো না? যার জন্য গীত, যার জন্য সঙ্গীত, সে তো ব্রজ ছেড়ে চলে যাচ্ছে। বৃক্ষগুলো ঝড়ো ঝড়ো অশ্রু বরিশন করে কাঁদছে। বৃন্দাবনের আকার বাতাস বিরহ কাতরা, গোবিন্দ ব্রজনাথ ব্রজ থেকে চলে যাবে। রাধারানীর কাছে গোবিন্দ রথে ওঠার আগে বলেছিল কি জানেন? ঠাকুরানী প্রেমময়ী, এই বাঁশরি তো তোমার জন্য, এই বাঁশি শুধু তোমারই গুণগান গায়। বাঁশি কি হবে আমার, তুমি রেখে দাও। বাঁশি দিলেন, নুপুর দিলেন, কারণ তারকা মথুরায় বাঁশি মানায় না, নুপুর মানায় না। রাধারানীকে বাঁশি দিয়ে বললেন, এটি আমার প্রাণ স্বরূপ। এই বাঁশি মুরলী অধরে তুলে নিয়েছিলাম শুধু রাধা নাম গুণকীর্তনের জন্য। এটি রেখে দাও, আমি কাল বা পরশু আসবো। রাধারানী গোপীগণ রথের সম্মুখে যখন নিজেদের দেহ লুটিয়ে দিলেন, গোবিন্দ সেই রথ থেকে তার চোখের জল মুছছেন। ব্রজবাসীদের, গোপীদের, রাধা ঠাকুরানীর চোখের জলের গোবিন্দ আবেদন নিবেদনে কাঁদছেন। এক সহচরকে বসিয়ে বললেন, ওদের পথ থেকে চলে যেতে বলো, যেতে দাও, আমি আসবো। এই কাল বা পরশু আসবার
এই প্রতিজ্ঞা করেই তো গোবিন্দ ব্রজে গেলেন। সেদিন থেকে রাধা ঠাকুরানী সহ গোপীরা আর ঘরে ফিরে যায়নি। গহীন বৃন্দাবনে অরণ্যে তাদের শোকে তারা এমনি করে উদ্ধব যবে এসেছিলেন না, কথাটি আমার খুব লাগে। আমার মনে হয় একটু আপনাদের যদি আস্বাদন করাতে পারতাম। উদ্ধব এসেছিল, দেখেছিলেন 10 মাসে গোপীদের বস্ত্র শুকায় না। গোপীদের যে দেহের বস্ত্র, এটা 10 মাসে কখনো উনি শুকনো দেখেননি, ভিজে দেখেছেন। গোপীদের কাছে জিজ্ঞাসা করছেন, ওগো তোমাদের বস্ত্র সর্বদা ভিজা থাকে কেন? এক গোপী বলেছিল, আষাঢ় শ্রাবণ ঋতুরাজ্যের বর্ষাকাল। উদ্ধব, আমাদের বর্ষাকাল 12 মাস গো, আমাদের বর্ষাকাল 12 মাস। আচ্ছা, মায়েরা যখন ওয়াশিং মেশিন বাদ দিন, পুরানো দিনে কাপড় কেচে যদি ঝড়ো ঝড়ো রাত দিন বৃষ্টি হতো 24 ঘন্টা, কাপড় শুকাতো তো? শুকাতো না। বললেন, আমাদের চোখে 12 মাসই বর্ষাকাল, ওই চোখের জলে কাপড় ভিজেই থাকে, কখনো শুকায় না। এই ব্যাখ্যা, এই কথা অনুভূতির রাজ্যের, এটা বাক্য দিয়ে নিরূপণ করা যায় না। কিন্তু গোস্বামীগণ কিঞ্চিৎ কৃপা করে, গুরু মহারাজ কৃপা করে, গ্রন্থকাররা কৃপা করে গোস্বামীগণ গ্রন্থের পৃষ্ঠায় শব্দ দিয়ে কিছুটা বোঝাবার চেষ্টা করেছেন। গোপীদের রান্না করে আর তারা কিছু পেত না। সেই আগুনকে চাপা দিলে যে রং হয়, সেই রঙে রাঙিয়ে তারা বিরহ কাতরা হয়েছিল। রাধারানীর তখন জল্প প্রজল্প করতে করতে দশম দশা, কখনো মূর্ছিত হয়ে যান ফেনাবিল মুখে, আর তেমন ফেনা ওঠে, মূর্ছিত হয়ে পড়ে যান, আবার কৃষ্ণ নাম শুনিয়ে তাকে বারবার বারবার চেতনা ভঙ্গ করেন। একদিন রাধারানী চেতনা ফিরে পেয়ে দেখে বৃক্ষের শাখাতে পায়স বসে আছে। কার? আহারে! ঠাকুরানী হাত জোর করে বলছেন, মথুরার দিকে তাকিয়ে আছো, মথুরায় যাবে গো। হে বন্ধ, মথুরায় উড়ে গিয়ে একটা সংবাদ দাও প্রাণনাথকে। তুমি তো লোকের সংবাদ দাও, আমাদের এই দুঃসংবাদটা প্রাণনাথের দুয়ারে মথুরায় গিয়ে পৌঁছে দাও না। কাক যেন মনে মনে বলছেন, ঠাকুরানী কি সন্দেশ, কি বার্তা প্রাণনাথকে দেব? বললেন, এই বার্তা দিও যে একটি ঘরের মধ্যে রাধারানীর দেহ ঘরে কৃষ্ণ বিরহের আগুনে দাও দাও করে জ্বলছে, কিন্তু সেই গৃহের গোয়াল ঘরের পশুটার আগুন লাগলে যেমন পুড়ে মরে, দড়ি ছিঁড়ে বেরোতে পারে যদি দরজা উন্মুক্ত থাকে। কিন্তু প্রাণনাথকে বলো, রাধারানীর বিরহ অনলে তার দেহ ঘরে আগুন লেগেছে, তার প্রাণ পশুটা বেরিয়ে যেতে পারছে না, কারণ তুমি কাল বা পশু আসবো বলে একটা আশার শিকল বাইরে দিয়ে টেনে দিয়েছ। যদি পারো বলবে শিকলটা যেন সে খুলে দিয়ে যায়, যাতে প্রাণটা অন্তত বাঁচে গো। তাকে গিয়ে বলো। উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, মথুরায় পূর্ণিমা হয়, চাঁদ ওঠে, রাত হয়। জিজ্ঞাসা করছেন, উদ্ধব তুমি তো বিজ্ঞ, মথুরাতে রাত আসে, পূর্ণিমার চাঁদের উদয় হয়, বলে কেন হবে না? তো পৃথিবীর সবখানেই হয়। বলে, মথুরায় যদি পূর্ণ চাঁদের উদয় হতো, তাহলে রাসরজনীর কথা মনে করে অন্তত একবার আমাদের কথা তার মনে করত না। কেন করবে জানো? আমরা তো গোয়ালিনী, আমাদের সেবা ভাব নাই, আমরা সেবা জানি না, আমরা শিক্ষিত নাই। মানুষ যখন মন্দের থেকে পরম ভালো পেয়ে যায়, যখন অল্প থেকে বেশি পেয়ে যায়, তখন অল্পকে ভুলে যায়। এটা জগতের রীতি। আমার মনে হয় গোবিন্দের প্রেয়সী মথুরায় যারা রুক্মিণী সত্যভামা প্রেয়সী বৃন্দ, এরা আমাদের থেকে সঙ্গীতে মাধুর্যে রূপে অনেক অনেক গোবিন্দকে আনন্দ দেন। এই জন্য বেশি আনন্দ পেলে অল্প আনন্দের কথা ভুলে যায় সকলে। রাধারানী বিরহে খেদোক্তি করছেন, এমনি করে তিনি বিরহে অনারে সর্বদা ভাসছেন। রাধারানীর এই বিরহ কাতর দশা দেশে উদ্ধব পর্যন্ত প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। রাজ পোশাক খুলে করুণাময়ীর চরণ ধুলাতে, ব্রজ ধুলাতে গড়াগড়ি দিয়ে উদ্ধব হয়েছিলেন আত্মহারা। উদ্ধব যেন পাগল পারা হয়ে গেছিলেন। মুখে ওই একটাই নাম, হারাধে হারাধে।
এমনি করে বিরহ কাতরা রাধারানী। মাঝে মাঝে কি হতো জানেন, মাঝে মাঝে বিরহের সেই পরম দশায় সূর্য উদয় হলে পদ্ম পাপড়ি মেলত না। বৃন্দাবনে সূর্যের উদয়ে কোনো সরোবরে গোবিন্দ বিরহে পাপড়িগুলো আর প্রকাশিত না। বাতাস যেন থেমে কোন বিরহের সঙ্গীত ধরেছে। সেখানে ফুল্ল ফুলদলে আর ফুলগুলো ফোটে না। আর গাভীমাগুলো গোবিন্দের মুরলীর ধ্বনিতে মুক্তির আনন্দে তারা দৌড় দেয় না। যেন ব্রজে একটা শোকের ছায়া, শোকের ছায়া। এই বিরহ, চরম বিরহ কাতরা হয়ে ঠাকুরানীর আর গোপীগণের এমনি করে শত বছর বিরায় কেটেছিল। তবে এইটুকু বলি, মিলনের থেকে বিরহেতে আরো আনন্দ কেন জানেন? উদ্ধব যবে এসেছিল, উনি জ্ঞান প্রধান, পরম জ্ঞানী, বৃহস্পতির শিষ্য আর গোবিন্দের মন্ত্রণাদাতা, মহামন্ত্রী। কিন্তু উদ্ধব বেসে গিয়েছিল। একবার না রাধারানী দশম দশা থেকে ললিতার হাত ধরে বলছেন, ললিতা প্রাণবধূকে ফিরিয়ে আন, আমার প্রাণ তো আর বাঁচবে না রে, আমার এই দেহটা কবে। আচ্ছা রাধারানী কি জন্মমৃত্যু আছে? বলেন এই প্রাণ চলে গেলে, আমার জীবন যদি চলে যায় না, সেদিন আমি কি আশায় বুক বেঁধে রয়েছি। যদি প্রাণ চলে যায়, ব্রজনাথ যদি এসে থাকে, আমি নাই একবার যা। রাধারানীকে ললিতা বলছেন, আমি ব্রজে গেলে আমাকে চিনে ফেলবে, তারা মথুরা থেকে ব্রজেন্দ্র নন্দনকে ছাড়বে না রে, আমি ব্রজে গেলে চিনে ফেলবে। হ্যাঁ, সখীবৃন্দ মন্ত্রণা করলে বললেন, তুই যোগিনী রূপ ধরে যা, তুই যোগিনীর রূপ ধরে, তুই যোগিনীর রূপ ধরে যা, যোগিনীর রূপ ধরে গেলে তুই দেখতে পাবি। রাধারানী কানে কানে কি যেন বলে দিলেন। শুনুন, এই বিরাটের বার্তা বড় মাধুর্যময়। ললিতা যোগিনী বেশে আর যোগীন হয়ে চলেছেন। চলতে চলতে মথুরার নরেশের রাজপ্রাসাদের সামনে এসে বলছেন, আচ্ছা এখানে আমাদের প্রাণনাথ, আমাদের ব্রজনাথ কোথায় থাকে, আমি কি করে পাবো? বলেন, হ্যাঁ একটা যুক্তি আছে, একটা যুক্তি আছে, একটা মন্ত্র আছে, বললে আমাদের প্রাণনাথকে আমরা জানতে পারবো। উনি কি করলেন জানে? রাধা নাম গুণকীর্তন শুরু করে দিলেন। যেই রাধা নাম গুণকীর্তন শুরু করে দিলেন, সকলে বলছে, কে তুমি, কে তুমি? এই নাম তো এখানে কেউ, এখানে ব্রজেন্দ্র নন্দন নয়, এখানে বাসুদেব নন্দন, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণেরই যাদবপতি দ্বারকাধীশ নামে, এই নাম তো এখানে শুনিনি। রাধা নাম এখানে কেউ গায় না। এই জন্য জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। বৃন্দাবনের বাহিরে রাধারামের প্রকাশ বা কোথায় গো? এই জন্য ললিতা চিন্তা করলো, না এই সঙ্গীত, এই রাজপথে গেলে আমি গোবিন্দকে পাবে না। সন্ধ্যার আধার যখন নেমে এসেছে, ওই সেই বৃন্দাবনের না, বৃন্দাবনের গোবিন্দের রাজপুরীতে কি করে ঢুকবে? তবে সাধুদের, যোগীদের, মুনিদের গোবিন্দ বড় আদর করেন, তাই দুয়ারিরা বাধা দেয়নি। একটু দর্শন করবার জন্য দ্বারকাধীশের জন্য দুয়ার খুলে দিয়েছিলেন। ললিতা কি করেছেন জানেন? যোগীন বেশে উনি পুষ্পকাননে বসে বসে সন্ধ্যার পরে জয় রাধে মন্ত্র যে রাধে নাম বলেছেন, গোবিন্দ অন্ধর মহল থেকে প্রকম্পিত হয়ে রুদ্রেশ্বরে ছুটে এসেছেন। ললিতা আরো আড়ালে গেছে, কে 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 এখানে রাধা নাম করলো? কে প্রেয়সী ঠাকুরানীর নাম নিল? কে আমার প্রাণের সেই অনুভববেদ্য নাম নিল? ললিতা বলছিল, এখনো তাহলে ভুলে যায়নি, একটু আড়ালে গেছে। উনি বারবার সরে যাচ্ছেন। আবার রাধা বললে, ওখানে লুটিয়ে পড়েছেন, কে গো? আর অদর্শন থেকে না, কে আমার প্রাণবধূ? আমার এই নাম তুমি স্মরণ করিয়ে দিলে, কে তুমি? ললিতা বলছে, চিনতে পারছ না মাধব? একদিন যার পিছনে হাত জোর করে কাকতি বিনতি করতে
একটু প্রিয়াজিকে দেখিয়ে দাও, দর্শন করিয়ে দাও। আজ আমাকে চিনতে পারছো না? গোবিন্দ কতদিন ললিতা বিশাখার কাছে করজোরে অনুনয় করেছে, দাও না, একটু প্রিয়াজির দেখা করিয়ে দাও। আজ তাকে চিনতে পারছো না? গোবিন্দ বলছেন, কে তুমি? আমাকে চিনবে না, আমাকে চিনবে না, আমাকে তুমি জানবে না, তবে তুমি এখানে কেন এসে রাধা নাম করছো? বলে বিচার চাইতে এসেছি। বলে বিচার চাইতে এসেছি? তুমি তো রাজা, মথুরা নরেশ, রাজার কাজেই তো মানুষ বিচার দেয়। আমি বিচার চাইতে এসেছি, বিচার দাও, বিচার উপযুক্ত, তুমি বিচার করো। কি বিচার? বলে জানো, আমার একটা প্রেমময় নীলমণিকে এই মথুরা একজন চুরি করে জোর করে হরণ করে এনেছে, আমি সেই নীলমণি ফেরত চাই। ললিতাজি বলছেন, আমি বিচার চাইতে এসেছি। রাজার কাজ তো প্রজাদের বিচার করা, অন্যায়ের বিচার করা, ন্যায় দেওয়া। তুমি বলো, আমার একটা নীলমণিকে, মহামূল্যবান, যা ছাড়া প্রাণ ধারণ করে না, তাকে চুরি করে এখানে এনেছে, আমি সেই চোরের বিচার চাই। বললেন, নামটা বলবে তো? কে তোমাদের প্রাণ চুরি করে নিয়ে এসেছে? মহামূল্যবান মণি, প্রাণমণি, চিন্তামণি কে চুরি করে এনেছে? নামটা বলবে তো? বললেন, চুরি যে করেছে বিচার করো তুমি। চুরি করেছ আর কেউ না, তুমি আমাদের প্রাণটা, ঠাকুরানীর প্রাণটা চুরি করে তুমি নিয়ে এসেছ, আমি বিচার চাই। তখনই বুঝলেন ইনি ললিতা। চরণে লুটিয়ে পড়ে কি করলেন জানেন? ললিতার দোকানে হাত করপল্লবে দিয়ে বলছেন, ঠাকুরানী কেমন আছে গো? কেমন আছে গো? আমি তাদের প্রাণ কেড়ে নিয়ে বড় অন্যায় করেছি ব্রজবাসী। আচ্ছা আচ্ছা, আমার মা নন্দমাকে, নন্দ বাবা, যশোদা মা কেমন আছে? ও, তাদের সংবাদ শুনবে? তবে শোনো, মা যশোদা অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আমার গোপালকে দেখি না তো, আর কাউকে দেখবো না। মাঝে মাঝে নন্দরানী, কৃষ্ণ জননী যখন বাম চোখ বা দক্ষিণ হস্ত কেঁপে ওঠে, বলে, নন্দ মহারাজ, আজ আমার গোপাল ফিরবে। আমার চোখ লাফাচ্ছে, জানো, ডান অঙ্গ কম্পিত হচ্ছে। আজ মনে হয় কোনো শুভ সংবাদ পাবো, আমার গোপাল বুঝি এই মা বলে ডাকলো। নন্দ বাবা কাঁদতেও পারে না, কেন জানে? নন্দ বাবা রাজা, ব্রজবাসীদের, যশোদার প্রাণ বাঁচানোর জন্য ভেতরে ভেতরে কাঁদে। যশোদাকে মুখে না বলে মনে মনে বলছেন, আর শুভ লক্ষণ, আর চোখে লাফানো, আর ফিরবে না, আর ফিরবে না। নন্দ বাবা আড়ালে বসে কাঁদে। তুমি একবারের জন্য তো যেতে পারো। আচ্ছা, আমার সখারা কেমন আছে? গোবিন্দ কম ব্যথায় ছিলেন না গো। মাঝে মাঝে রুক্মিণী সত্যভামা শয়ন থেকে জেগে উঠে দেখতো, গোপী বলে, রাধা বলে গোবিন্দ স্বপ্নের মধ্যে কেঁদে উঠত, বিছানার বালিশটা ভিজিয়ে দিত, রাধা রাধা বলে কাঁদত। গোবিন্দ মথুরার দিকে তাকিয়ে মাঝে মাঝে উদ্ধবকেই বেদনা জানাতো। উদ্ধব, ব্রজের সেই বাঁশুরি, ব্রজের সেই গোপী, নন্দ বাবা, ধেনুবৎসকা, আমার রাজমুকুট ভালো লাগে না, আমার রাজমুকুট, রাজ সম্মান, সিংহাসন ভালো লাগে না, আমার মন চায় ব্রজের সেই নিভৃত নিকুঞ্জ যেতে। উদ্ধব যেতে পারি না। গোবিন্দ কাঁদে। ভক্ত কেন কাঁদবে? শুধু ভক্ত যদি দুফোঁটা চোখের জল ফেলে না, গোবিন্দ কোটি গুণ চোখের জল তার জন্য ফেলে। আমার সখাগণ কেমন আছে? বলি, ওরা গোষ্ঠে আসে, ওরা গোষ্ঠে আসে, মধুমঙ্গল আসে, জানো, দংশকা, মংশকা, এগুলো গোবিন্দের সখার নাম। এসে মধুমঙ্গলকে বলে, মধুমঙ্গল ধ্বংসকা বলে। মধুমঙ্গল বলছেন, আজকে প্রতিজ্ঞা করছে আমার গোবিন্দ আসবে, আমার চোখ লাফাচ্ছে, আমার শুভ লক্ষণ দেখা দিয়েছে, বাকি ডেকেছে গোবিন্দ আসবে।
মদমঙ্গল বললেন আসবে না, মন বলছে যেন আসে কিন্তু বলছে আসবে না রে। সন্ধে সন্ধ্যাংশকা যদি গোবিন্দ আসে না, আমার যা কিছু আছে সব তোকে দিয়ে দেব। মনে মনে বলছেন গোবিন্দ যেন আসে, বাইরে বলছেন আসবে না। সকালে কি করে যেমন যখন গধূলি রক্তি মনোরাগ নেমে আসে, তখন ও মথুরার দিকে তাকিয়ে মনে করে এই বুঝি এলো, এই বুঝি এলো। যখন সন্ধ্যা নেমে যায়, সকালে একে অপরকে জড়িয়ে ধরে বলে আর এলো না রে, না এলো না রে, কানায় ফিরবে না। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাঝে মাঝে পাষাণে মাথা ঘটে, সুদামা ধ্বংসকা মাথা ঘুটে রক্তাক্ত করে বলে তোকে ছাড়া বাঁচবো না রে ভাই, কানে ফিরে আয় তোকে ছাড়া। এগুলো আবেগ নয়, ভগবানের জন্য বিরহ চায়। আচ্ছা, কোন প্রিয়জনের বাড়িতে গিয়ে কোন প্রিয়জন যদি আপনাকে দুঃখ কষ্ট দ্বারা চোখের জল ফেলে কাঁদায়, তার কাছে আর যাবেন আপনারা? কেউ যদি আপনাকে কাঁদায়, পরম দুঃখ দিয়ে পরম যন্ত্রণা দিয়ে চোখের জল ফেলায়, সেখানে আর কেউ যায় বাবা? আচ্ছা, আপনারা এত কাঁদেন তবু বারবার আসেন কেন এখানে? এত কাঁদছেন তবু আসেন কেন? বলে এই কান্নার মধ্যে বড় আনন্দ আছে। গোবিন্দ বলে, ব্রজ বলে, ভগবানের বিরহের কান্নার মধ্যে পরম আনন্দ আছে। কেউ কাঁদালে তার কাছে যায় না, কিন্তু বারবার ভক্তরা কি বলে জানেন? আবার কবে এমনি করে কাঁদবো, আবার কবে হারাবে বলে, আবার কবে রায় বলে, রাধা বলে চোখের জলে ভাসতে পারবো। এই কান্না, এই বিরহ আবেগ নয়, এটা অন্য জিনিস। এই বিরহ, এটাই আমাদের ভজন। বেদনা না জাগলে, উৎকণ্ঠা না জাগলে তাকে পাওয়া যায় না গো। এই জন্য মহাপ্রভু গম্ভীর গাম্ভীরায় শেষ 12 বছর তার গম্ভীর গাম্ভীরার যে বিরহ, নাথুর বিরহ, এটা বর্ণনা লোকবে রক্তকম তন্তসব ফলে, কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে। মহাপ্রভু এই নাথুর বিরহে তার অস্থি সন্ধি মজ্জা বিগলিত হয়ে যেত। আবার বিরহ কাতর দ্বাদশ দশায় মহাপ্রভুর হস্তপদ কর্মাকৃতির মতো ভেতরে ঢুকে মাটির ডেলা পাকিয়ে যেত। এ কি বলবার কথা? শেষ 12 বছর মহাপ্রভু এই বিপ্রলম্বে কেঁদেছিলেন। সমুদ্রের গর্জন, পুরীর সমুদ্রের গর্জন দেখতে যায়। গুরু মহারাজ বলেছিলেন ওই গাম্ভীরার মধ্যে যে বিরহের গর্জন আজও যে রসিক কান পেতে শোনে, সে আর স্থির থাকতে পারে না, তার জীবন ক্রন্দনময় হয়, রোদনময় হয়। আমার সখারা এমনি করে ফিরে যায়, তারা বিরহে বলে না, আমার রায়ের কথা বলো কেমন আছে, আমার প্রিয়াজির কথা বলো। ললিতা স্তম্ভিত হয়ে গেলেন। শুনতে চাও শ্যাম, তোমার রায় কেমন আছে? জানো, এত বছর সে চোখে তার নিদ্রা আসেনি, পাথর প্রতিমা হয়ে বসে আছে তাকিয়ে, শুধু মুখে একটাই নাম, হে প্রাণনাথ, হে প্রসন্নাথ। মাঝে মাঝে জানো কি হয়, মাঝে জানি তমাল ভিক্ষুকের দিকে ছুটে গিয়ে পড়ে যায় ঠাকুরানী। মাঝে মাঝে ভাবাবেশে বলে, ললিতা আমি শ্যাম পেয়েছি, এই দেখ আমি শ্যাম সুন্দরকে পেয়েছি, শ্যাম ফিরে এসেছে ব্রজে। কি বলে জানে, রাধার ওই নখর জ্যোতি তো পরম উৎকর্ষ জ্যোতি, নখের জ্যোতির মধ্যে শ্যামকে দেখে জড়িয়ে দড়িয়ে বলে, এই তো আমার শ্যাম এসেছে, আমার শ্যামকে পেয়েছি। গোবিন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। একথা বর্ণনা করতে করতে কখন যে রাত চলে গেছে প্রাণনাথে। গোবিন্দ যেখানে রাসপুরীতে রাস পালনকে, স্বর্ণ পালনকে সই, সেখানে আজ ললিতার সামনে মধুর বিরহে, গোপীর বিরহে আজ ধুলাতে গোবিন্দ মূর্ছিত হয়ে পড়ে গেছে। ললিতা ভাবল, ভোর হলে উদ্ধব আসবে, আমাকে দেখতে পেলে গোবিন্দকে আর নিয়ে যেতে দেবে না। ললিতা জলের সিটে দিয়ে গোবিন্দের মূর্ছা ভঙ্গিতে ধরে বললেন, শ্যাম চলো না গো, একবার চলো না গো, অন্তত প্রাণ বাঁচানোর জন্য একবার চলো।
একবার চলো। ললিতা ললিতাকে জড়িয়ে ধরে বললেন, আমার প্রাণ বোঝে, আমার প্রাণ বোঝে ললিতা, গিয়ে বলো আমি আসবো। সে আশা তো তুমি শৃঙ্খল দিয়ে রেখেছো, আসবো বলে তো এলে না। আমি আসবো, আমি আসবো এই মুহূর্তে। উদ্ধব ভোরবেলায় স্নানের জন্য এসে বলছে, বাসুদেব ভগবান তুমি কোথায়? আজকে শয্যায় নেই কেন বাসুদেব? বাসুদেব ভগবান কোথায়? ললিতা একটু অন্তরা লেগেছে, সঙ্গে সঙ্গে প্রবেশ করেছে উদ্ধব। বাসুদেব ভগবান আমি খুঁজছিলাম, তুমি এখানে কেন? তোমার গায়ে ধোলা কেন? চোখ ফুলে গেছে চোখের জলে কেন? হঠাৎ ললিতাকে সামনে রেখে দিয়ে বলছে, কে তুমি? কে তুমি? গোবিন্দ আড়াল করবে বলে বলছেন, ও মহাযোগিনী। যোগিনী তোমার কাছে কেন? বললো, যোগিনী এই জন্য, আমি এই যোগিনীর চরণ বন্দনা করি, তার চরণ ধরে অনুরোধ করি, কেন যেন, যাতে আমার মনোবাসনা পূর্ণ হয় গো গোবিন্দ। বাসুদেব ভগবান তুমি যোগিনীর চরণে পড়ো? বলে, হ্যাঁ। ললিতা বিশাখা সখী মঞ্জুরি পাবে আমার আশা পূর্ণ করতে। আশীর্বাদ নাও উদ্ধব, আশীর্বাদ নাও। উদ্ধব দেখছেন গোবিন্দকে যে কাঁদাতে পারে, গোবিন্দের গায়ে যে ধুলামলিন করতে পারে, সে সাধারণ যোগিনী নয়। চরণে প্রণাম করে বলছেন, আমাকে আশীর্বাদ করো। ললিতা ফিরে আসছে আর বলছেন, শ্যাম এসো। আচ্ছা, ফিরে আসার বর্ণনাটা আমি ভাষা পাচ্ছি না, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। ললিতা যখন এসেছে, দূর থেকে দেখছে রাধারানী বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন চোখের জলে, আর সবাই তাকিয়ে আছে, ললিতা নিশ্চয়ই প্রাণনাথকে নিয়ে ফিরবে, ললিতা নিশ্চয়ই প্রাণনাথকে নিয়ে ফিরবে। এই প্রত্যাশায় যখন সবাই ললিতাকে দেখে ছুটে আসছে, ললিতা বলছেন, কি জবাব দেব আমি ঠাকুরানী? বড় ভরসা জাগিয়েছিলাম, হৃদয়ে আশা জাগিয়ে গিয়েছিলাম, তোর প্রাণনাথকে আমি তোর কাছে মিলাবো। আমি কি জবাব দেব ঠাকুরানী? যে পাষাণে মাথা ঘুরছে আর বলছে, না প্রাণনাথ, হ্যাঁ ব্রজনাথ, একটি বারের জন্য তুমি এসো ব্রজে। এই গ্রন্থ, এই বিরহ গোবিন্দ সহ্য না করতে পেরে প্রকাশ হয়ে বলছেন, ললিতা ললিতা এমন করে কাঁদে না, আমি এসেছি, চলো। এসেছো ব্রজনাথ, চলো। ব্রজনাথকে নিয়ে ললিতা যেই গেলেন, প্রথমে রাধারানী দর্শন করেই গোবিন্দকে প্রেমে মূর্ছিত হয়ে গেলেন। গোবিন্দকে জড়িয়ে ধরে সকলে বলছে, রাধে রাধে, শ্যাম এসেছে। শ্যাম সুন্দরকে শৃঙ্গার করে, রাধারানীকে শৃঙ্গার করে নিকুঞ্জ মন্দিরের মাঝে দিয়ে দিলেন। সত্যি কি গোবিন্দ এলেন? বিরহে সেদিন প্রাণ রাখতে পারত না, তাই স্ফূর্তিতে গোবিন্দের দর্শন দিয়ে আবার লোকালেন, আবার সেই বিরহ দশা। এরপরে 100 বছর কেটে গেল। কত বছর? 100 বছর। 100 বছরের বিরহ, মাথুর বিরহের, সে বিরহের বর্ণনার কিবা ভাষা দেওয়া যেতে পারে। 100 বছর পরে যে মিলনটা কুরুক্ষেত্র হয়েছিল, একটু আস্বাদনে সময় আছে কি আপনাদের হাতে? হ্যাঁ, আধা ঘন্টার সময় আছে, আমরা সময় মতোই বিশ্রাম দেব। তবে আজ তো আমারও বিরহের দিন, আমি একটু ভাবাবেগী, এই দুর্বলতা একটু ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। কুরুক্ষেত্রে মিলন হয়েছিল দ্বারকা আর ব্রজের মিলন। এই দ্বারকা ব্রজের মিলনে গোবিন্দ সংবাদ দিয়ে নিমন্ত্রণ করে পাঠিয়েছিল, আমি কুরুক্ষেত্রে মিলিত হব তোমাদের সাথে, আমি কুরুক্ষেত্রে তোমাদের সাথে মিলিত হব 100 বছর পরে। সেটি সবাই গেল, নন্দ বাবা, ব্রজবাসীরা, গোপীরা, রাধা ঠাকুরানী গিয়ে না বড় বড় তাঁবু তৈরি করে সেখানে কুরুক্ষেত্রে গোবিন্দ দর্শনের, গোবিন্দ মিলনের জন্য, এটাকে বলে ব্রজ এবং দ্বারকা মিলন। দ্বারকা মথুরা, দ্বারকা বৃন্দাবনের মিলনস্থলী কুরুক্ষেত্রে গোবিন্দকে লাইন দিয়ে যোগী, ঋষি, মনীন্দ্রগান, জ্ঞানীগণ, অমলাত্মা, বিমানাত্মাগান গোবিন্দকে পুষ্পাঞ্জলি বরণ করবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ব্রজবাসীদের পোশাক দেখেছেন? রাজ পোশাক কি?
ব্রজবাসীদের পোশাক রাজ পোশাক না। তো কি করেছেন ব্রজবাসীরা সেখানে ঢুকতেই পারছে না। আচ্ছা, কোন প্রখ্যাত মানুষের জন্য যদি লাইন পড়ে না, আমাদের মতো সাধারণ মানুষ কি করবে? পেছনে পেছনে কে দাঁড়িয়ে জানেন? নন্দ বাবা, মা যশোদা। তাদের পোশাক আলু থালু শোকে। আর নন্দ বাবা যশোদা তো হাঁটতেই পারছে না, গোবিন্দ বিরহে দুঃখে তারা বড় দুর্বল। কি বলছে জানেন? লাইন দিয়ে যারা দাঁড়িয়েছে গোবিন্দকে, তারা অভ্যর্থনা দিচ্ছে, স্তুতি করছে, প্রণতি করছে, তখন বলছেন, আমাদের কৃষ্ণ কোন জায়গায় আছে বলে দিতে পারো? নন্দ বাবা বলছেন, এই বুড়ো, মথুরার বা অন্যান্য যারা বলছে, এই বুড়ো ভালো করে কথা বলতে পারে না। আমাদের কৃষ্ণ মানে বলো দ্বারকাধীশ, হ্যাঁ, বলো জগদীশ্বর। নন্দ বাবা হেসে বললেন, তোমরা তাকে কি নামে ডাকো জানি না, তবে আমার কাছে সে নন্দলালা, আমার গোপাল। বলতে পারো কৃষ্ণ কোথায় আছে? নন্দ বাবা ভিখারির ন্যায় লাইনে দাঁড়ানো জিজ্ঞাসা করছেন, আর কত কাঁদাবে তুমি? আর কত বিরহ দেবে এদের তুমি? নন্দ বাবা যশোদা মা শুনতে শুনতে যাচ্ছে, দেখি লাইন বলে, এখন ঢোকা যাবে না, এখন ওখানে প্রবেশ করা যাবে না। দেখো না, হাজার হাজার সহস্র মানুষ গোবিন্দকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মাল্যদান করছে, স্তুতি আরতি করছে, এর মধ্যে প্রবেশ করতে পারবে না। নন্দ বাবা দুয়ারির কাছে পাশ থেকে গিয়ে বলে, একবার বলো না কৃষ্ণকে গিয়ে মা যশোদা এসেছে, নন্দ বাবা এসেছে। এই কথাটা দুয়ারি বুঝতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে দুয়ারি নন্দ বাবা যশোমতী মাকে নিয়ে যেই ভেতরে প্রবেশ করলেন, গোবিন্দ যশোদা মাকে দর্শন করে আর ছুটে এসে যশোদার বুকে পড়েছে। লালা, লালা, কত শুকিয়ে গেছিস লালা, কতদিন তোকে বুকে নেয়নি, তোর মায়ের কথা মনে নেই লালা। গোবিন্দ নীরবে চোখের জল ফেলে মায়ের স্নেহ নিচ্ছেন। সে সময় গোবিন্দ কিশোর নয়, বাৎসল্য প্রেমের এত প্রভাব, গোবিন্দ তখন সত্যি লালা হয়ে গেছে। গোবিন্দ লালা কি হয়েছে জানেন? ওই বিদ্যা বয়সে গোবিন্দের বাৎসল্য প্রীতিতে যশোদার স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে গোবিন্দের বদন ভিজে যাচ্ছে। এটাই বাৎসল্য প্রেম। গোবিন্দ যেন সেই শিশু নন্দ লালা হয়ে, যশোদা নন্দন হয়ে, বিরহে কাতর হয়ে, মা কত কেঁদেছ, কত কষ্ট পেয়েছ। নন্দ বাবাকে বসিয়ে চরণে ধরে নিলেন, তাদের কাছে ব্রজের সংবাদ নিলেন, আর বুকে জড়িয়ে ধরে যশোদা যেন জীবন পেল, নন্দ বাবা যেন জীবন পেল। এভাবে তাদের চরণ জল করে তাদের সিংহাসনে বসিয়ে যখন বিশ্রামী দিয়েছেন, হঠাৎ করে গোবিন্দের মনে পড়েছে, আমার রায় কোথায়, আমার গোপীরা কোথায়? গোপীরা কিন্তু তারা রাধারানীকে সেই তাঁবুর মধ্যে সুন্দর করে সাজিয়ে সেই ব্রজের মতো করে কিছুটা রূপ দিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছেন, কোনো লোকলজ্জা, কোনো মর্যাদা না নিয়ে ছুটে গিয়ে করুণাময়ীর দুয়ারে যখন উপস্থিত, করুণাময়ীর চরণটা কেবল দেখতে পেয়েছেন, লক্ষ্য তৈরিকে চরণ দেখেই তিনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ললিতা বিশাখা টেনে তাকে তুলে যখন ঠাকুরানীর পাশে বসিয়ে দিলেন, রাধারানী চোখ মুদ্রিত করে সেই ধ্যানস্থ হয়ে যেন আছেন। প্রাণনাথ রাধারানীর হাতটা নিলেন, রাধে চোখ খোলো, অপরাধীকে দেখো, চোখ খোলো। রাধারানী সেই চোখ উন্মিলন করে দেখলেন তার প্রাণনাথকে। ললিতা বিশাখা মনের মতো করে শৃঙ্গার করে তাদের সাজিয়ে দিলেন। প্রাণনাথ প্রাণবধূ প্রিয়তমকে শ্যামাকে সাজিয়ে পুরনো দিনের ব্রজের আনন্দের জন্য তারা এই দিনটার প্রতীক্ষায় ছিলেন। প্রেম ও আনন্দ রসে যুগল মিলনে যখন গোপীরা প্রেমানন্দে ভাসছে, গোবিন্দ তখন বললেন, রায়, আমাকে অনুমতি দাও, আমি আবার আসবো, আমার কিছু কার্য বাকি আছে, আমাকে অনুমতি দাও। প্রাণনাথ চলে যাওয়ার পরে রাধারানী কি বলেছিলেন জানেন? ললিতা, আজ একটু শয্যা করে দে, 100 বছর ঘুমাইনি আমি,
আজ প্রাণবধূকে পেয়ে আমি একটু ঘুমাবো। আমাকে বিছানা করলে এই 100 বছর পর রাধারানীর চোখে নিদ্রা নেমেছিল, নিদ্রা নেমেছিল। রাধারানীর বিরহটার কথা যদি বলি তাহলে বলবো, ললিতা বলেছিল, বিশাখা বলেছিল, রাধে তোর প্রাণের যে গোবিন্দ বিরাহে আমাদের সাথে খুলে বল। দেখ, প্রিয়জনের সাথে বিষাদ দুঃখের কথা বললে মুখটা হালকা হয়। ললিতার মুখে করপল্লব আবরণ দিয়ে বলেছিল, কোনোদিন একথা আর বলবি না। আমার গোবিন্দ বিরাহে যদি বাক্য বা নিঃশ্বাসের দ্বারা বিন্দুমাত্র জগতে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। রাধারানী এতটা ধীর, ওই বিরহকে বুকে 100 বছর রেখেছেন। কি বলছেন, যদি নিঃশ্বাস দিয়েও গোবিন্দের বিরহটা একটু বাইরে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে যাবে। মিথ্যা সংবাদ নয়। রাস ৫ অধ্যায় যখন বাস করছেন না গোস্বামীরা, একজন গোস্বামীকে প্রণাম করতে গিয়ে দেখলেন গোস্বামীর চোখে জল নেই। উনি রাসের বিরহ কীর্তন করছেন, বর্ণনা করছেন, অথচ সবাই কাঁদছে, গোস্বামীর চোখে জল নেই। কি দেখলেন জানেন? গোস্বামীর মাথার উপরে 2 দিন উপরে গাছ থেকে একটা পাতা পড়ছিল, আর গোস্বামী রাধা বিরহের বর্ণনা করতে করতে একটি নিঃশ্বাস ছেড়েছেন, তাতে ওই পাতাটা দপ করে চলে পুড়ে ছাই হয়ে গেল। এটা মিথ্যা নয়। বিরহের আগুনের থেকে কোনো আগুন নয় গো। এই বিরহ এমনি করে রাধারানীর চোখে 100 বছর নিদ্রা কেড়ে নিয়েছিল। আজ একটু ঘুমাবো। প্রাণনাথ যখন চলে গেছে, গোবিন্দকে প্রফুল্ল দেখে, গোবিন্দের অঙ্গে আরো অতীব চিন্ময় গন্ধ থেকে রুক্মিণী প্রেয়সী বলা বলছেন, কার কাছে গিয়েছিলে সুন্দর? কার কাছে গিয়েছিলে দ্বারকাধীশ? তোমার গায়ে তো দিব্য গন্ধ কেন? বলল, আমার নয়নের নয়ন, আমার জীবনের জীবন ঠাকুরানীকে দর্শন করতে গিয়েছিলাম। রাধেকে দেখতে গিয়েছিলে, আমাকে কেন নিয়ে যাওনি? আমার যে অনেক দিনের ইচ্ছা, অভিলাষ, আমি রাধারানীকে দেখবো। হ্যাঁ, রাধারানীকে দেখবো। ছুটতে ছুটতে একটু গরম দুধ নিয়ে গেছে, রাধারানীকে যদি সেবা করানো যায়। ছুটতে ছুটতে গিয়ে ললিতাকে দুয়ারে দেখেই চরণে পড়েছেন। এত রূপবতী রাধারানী, যা শুনেছিলাম জেনেছিলাম তার থেকে কোটি রূপবতী মাধুর্য রূপ। ললিতাকে রাধা ভেবে চরণে পড়েছে। ললিতা বলছে, ওঠো ওঠো ওঠো, হে দ্বারকার প্রেয়সীবৃন্দ ওঠো। আমি রাধা নই, আমি রাধার দাসী মাত্র, আমি রাধার সখী মাত্র, আমি নই রাধা। প্রেমময়ী ভেতরে আছে, ভেতরে যাও। বলি, এটা যদি রাধারানীর দাসীর সখীর রূপ হয়, না জানি প্রেমময়ী কেমন গো। রুক্মিণী দেবী যেই দুয়ারে গেলে, রাধারানী তো সাহিত্য ছিলেন, ওনার চরণটাই চোখে পড়েছে। আসলে মহিমা তো রাধারানীর চরণে। ওই চরণটা গোবিন্দ হাতে নয়, মাঝে মাঝে বুকে নেয়, বুকে নেয়, মাঝে মাঝে মাথায় নিয়ে বলে, কি বলে, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জলতি ভগ্নাম, সরখর মণ্ডলাং দেহি পদ পল্লব মৌদলাং। মাথায় নিয়ে নেন গোবিন্দ, বুকে জড়িয়ে ধরে বন্দন করে। ওই চরণ রুক্মিণী দেবী দেখার সাথে সাথে চরণে পড়ে গেলে, এমন চরণ হয় গো। কি বলেছিলেন জানেন? কথাটা মনে নিয়ে যান। রুক্মিণী দেবী বলেছিলেন, আমি গোবিন্দকে আজই ত্যাগ করে এই চরণের দাসী হব, আর গোবিন্দের কাছে ফিরে যাব না। যার চরণ দেখলে গোবিন্দকেও ত্যাগ করতে ইচ্ছা হয়। যারা এই চরণ বুকে নিয়ে ভজন করে না, এরা এই জীবনে বড় ধন্য। রাধারানীর চরণ যারা অন্তত মানুষ নেত্রে একবার করে স্মরণ করেন, তারা বড় ধন্য গো। করুণাময়ীর চরণ চিন্তা যদি কারো চিত্তে উদয় হয় না, আপনার এ জন্ম না, বহু জন্মই ধন্য হয়ে যাবে। রাধারানীর চরণে পড়ে যখন কেঁদে বলছেন, আমি গোবিন্দকেই ত্যাগ করলাম, আর গোবিন্দের কাছে ফিরে তুমি আমাকে দাসী করে নাও। এই স্পর্শ পেয়ে চোখের জল বিন্দু বিন্দু ঝরে পড়ছে। রাধারানী উঠলেন। রাধারানী উঠে বললেন, কে তুমি? আমি তোমার দাসী আজ থেকে, আমি রুক্মিণী দেবী। রূপের, তার রূপের আলোক ছটায়, দিব্য প্রেমময় মাধুর্য রস ছটায়। রুক্মিণী দেবী মুখের দিকে তাকিয়ে আর নয়ন ফেরাতে পারছেন না।
রাধারানীকে বলছেন, একটা জিজ্ঞাসা ছিল প্রিয়াজি। জিজ্ঞাসাটা হলো এই, 16,108 জন আমরা তার প্রেয়সী, তার মধ্যে আমরা 8 মহীয়সী তার প্রিয়, কিন্তু বলতে পারো এতটা বছর সেবা করে তার হৃদয় থেকে তোমার নাম, তোমার মহিমা আমাদের থেকে কোটি গুণ কেন গোবিন্দ হৃদয়ে স্মরণ করেন? তোমার যোগ্যতা, তোমার গুণাবলী যদি প্রিয়াজি একটু বলতে। প্রিয়াজি হেসে বলেছিলেন, রাধারানী, গোবিন্দকে আমি আমার নিজের কাছে রাখতে চাইনি। সে যেখানে সুখ পাবে, যেখানে আনন্দ পাবে, আমি সবাইকে দিয়ে দিয়েছি। আমার বলে আমি গোবিন্দকে আটকে রাখিনি। আমার গোবিন্দ যদি কোনো সখীকে দেখে তার ভালো লাগে, আমি গোবিন্দকে সাজিয়ে সখীর হাতে দিয়ে বলি, আজ থেকে গোবিন্দকে তোমায় দিলাম, তবুও বলবো গোবিন্দ আমার। পারবে তো? কোনো স্বামীকে কোনো স্ত্রী সহধর্মিণী অন্যের কাছে দিয়ে তবু বলতে পারবে তো, তবু তুমি প্রিয় আমার? এই হলো রাধারানীর মহিমা। রাধারানীকে দেখে তখন বলছে, বুঝেছি গোবিন্দ কেন, গোবিন্দ কেন তোমার প্রতি, তোমার প্রতি সর্বস্ব জানো রাধে। স্বপ্নের মধ্যে রাধে রাধে বলে কেঁদে ওঠে, বালিশ ভিজিয়ে দেয়। প্রাণনাথকে সেবা করে আমরা মন পাইনি রাধে, আজ থেকে চরণে রেখে দাও। রাধারানী বললেন, তাকে সেবা করো, তাকে সুখ দাও। রাধে, একটু দুগ্ধ এনেছিলাম, যদি সেবা নিতে। রাধারানীকে দুগ্ধটা পান করালেন, করে না বললেন, আমি ফিরে যাব না গো, তোমার চরণে আশ্রয় দাও। রুক্মিণী দেবীর মতো, রুক্মিণী কি সাধারণ? সাধারণ নয়, তিনি সাক্ষাৎ লক্ষ্মী। তিনি বলছেন, আমি গোবিন্দকেই ছেড়ে দেবো, দ্বারকা ছেড়ে দেব। আসলে আমরা গুরু মহারাজের কৃপায়, শশ গুরুর কৃপায় পেয়েছিলাম চরণ ভজন, কিন্তু আমরা ছাড়তে পারলাম না কিছু। বিষয় বাসনা ছেড়ে চরণ জড়িয়ে ধরতে পারলাম না। রুক্মিণী দেবী ভাবে আর টালমাটাল হতে হতে সন্ধ্যায় যখন গোবিন্দের চরণকে সেবা করছে, কি দেখলো জানে? গোবিন্দের চরণটা পুড়ে ঠোলা উঠে গেছে, লাল। প্রাণনাথ, তোমার চরণে এই তাপ কোথায় লাগলো? তোমার চরণে কেন ভোসটা উঠেছে লাল? কে পোড়ালো তোমার এই চরণ? রুক্মিণী দেবীর দিকে তাকিয়ে বলেন, একটু আগে তো তুমি পুড়িয়ে দিলে, একটু আগে তো তুমি পোড়ালে, আমি তোমার চরণ পোড়াবো গো? এ তো স্বপ্নেও ভাবি না। কি হয়েছে বলো? যাকে দুধ খাওয়াই আসলে না, তার হৃদয়ে আমার চরণ ছাড়া কিছু নেই গো। গরম দুগ্ধ খাওয়িয়েছে রুক্মিণী দেবী রাধারানীকে, আর হৃদয়ে গোবিন্দের চরণে গরম দুগ্ধটা সেবা উপযোগী নয়, এই জন্য তাপে পুড়ে গেছে। এরপর আর কোনো ব্যাখ্যা চলে গো? দুধ খাইয়েছে ঠাকুরানীকে, চরণ পুড়েছে কার? আহারে, গোবিন্দ যখন উত্তর কষ্ট থেকে ফিরতেন না, রাধারানী চিলেকোটার উপরে দিকে গোবিন্দকে দেখতেন, আর তার চরণ যখন ওই তপ্ত বালুকণায় পড়তো, রাধারানী সেক খেয়ে যন্ত্রণা পেয়ে বললেন, ললিতা, রাধা জন্ম আমার ধিক, আমি যদি কমল পদ্ম হয়ে জন্মাতে পারতাম কেন রে? প্রাণবধূর পাটা ব্রজের তপ্ত বালুতে পড়ছে, কত কত তাল লাগছে, ধিক রাধা জন্ম। আমি পদ্ম হয়ে যদি জন্মাতে পারতাম, প্রভু যেখানে যেখানে পদবিন্যাস করছেন ওখানে পদ্ম হয়ে ফুটে থাকতাম, যেন তার চরণে ব্যথা না পাই গো। এই জন্য রাধা রানীর চরণ গোবিন্দের হৃদয়ে। কুরুক্ষেত্রে মিলন হয়েছিল, এর পরের ইতিহাস আমরা যাব না। শুধু এইটুকু বলবো, মহাপ্রভুর চরণ আশ্রয় করে আর হরিনামকে সাথে নিয়ে একটু করুণাময়ীর চরণ কৃপার দিকে তাকিয়ে এগিয়ে যান। একদিন না একদিন ব্রজের নিকুঞ্জ কামনে ঠাকুরানী কৃপাময়ী আপনাকে ডেকে নেবে, আপনাকে অবশ্যই ডেকে নেবে। এই করুণা শুধু ভক্তরা হাত জোর করে গলে কাপড় দিয়ে একটি নিবেদন চাইবো, একটি ভিক্ষা চাইবো আজ আপনাদের কাছে। একটা ভিক্ষা চাওয়ার আছে আমার, তবে না, অর্থ নয়, অন্য কিছু নয়, একটি ভিক্ষা চাইব। আমি আমার জন্মভূমি বাংলাদেশ থেকে এসেছি, মাতৃভূমি,
অনেক সাধুরা এখন কষ্টে আছে, একটু আশীর্বাদ করবে তারা যেন গৌর গোবিন্দের কথা নিয়ে, যারা যেখানে আছে গৌর গোবিন্দের কথা নিয়ে ভাসতে পারে। ভিক্ষাটা কি জানে? আমি এই বণিক ভবনে এই পরিবারের প্রত্যেক সদস্যের কাছে বড় ঋণী। এরা শ্রী গুরু মহারাজকে খুব বড় বেশি ভালোবাসে, গুরুগত প্রাণে ভেদ। এই 3টে দিন এই পরিবারের কোন সদস্যের মুখে আমি কোনো ক্লান্তি দেখিনি, আমি কোনো বিরক্তির ছাপ দেখিনি। দিন রাত তারা আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেদেরকে ধন্য করবে বলে তারা প্রয়াস করছে। এই বাড়ির পারিবারিক সহাবস্থান আমার কাছে দিব্য লেগেছে, এটা শ্রী গুরুর একান্ত কৃপা। ভিক্ষা চাইব, এদের জন্য একটু হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা করবেন, এরা জন্ম জন্মান্তরে যেন আপনাদের চরণ ধুলি পাওয়ার ভাগ্য পায়, এমনি করে গৃহাঙ্গনে হরি কথার ভাগ্য পায়। আর একটা ভিক্ষা চাইব, ফিরাবেন না কেউ। সেই হলো ওই একদম পেছনে যিনি দাঁড়িয়ে আছেন না, এই গলির মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন, মুখ দর্শন করতে ভক্তদের সুযোগ পাননি, সকলেই বাতাসে আপনাদের চরণ ধুলি উড়িয়ে আমার মস্তকে একটু দিয়ে দিন। আমার চাওয়া এছাড়া অন্য কিছু নেই, যেন জন্ম জন্মান্তরের আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ প্রান্তে বসে গৌর গোবিন্দের লীলা রসাস্বাদন করতে পারে। এইটুকু কৃপা করবে, এইটুকু করুণা করবে। আমি ধন্য, আমার সাথে আমার প্রেমানন্দ ধনঞ্জয়, আমার ছোটবেলার একান্ত অনুগত, আজকে সে প্রাণকৃষ্ণ বাবার চরম পরম আদেশ পেয়েছেন। মনোহরদাস বাবাজি সহ কত বিদগ্ধ জন। আমি লজ্জায় মুখ তুলতে পারি না, আমি নগ্নামার বিষয় কি, আমার মুখ উঁচু করে বুক দর্শনেরও কোনো যোগ্যতা নাই। তবে এই জীবাধনকে, নরকের নগ্নামার কীটকে যে ভালোবাসা, যে আশীর্বাদ দিয়েছেন, আমার মনে হয় এই মনুষ্য জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না। আমার বড় বাবা বসে আছেন, ওনার জন্য চরণধুলি দিয়ে দেবেন। এই গৃহটাকে বৃক্ষের ছায়া তলে যেন এমনি মিলন মেলায় আনন্দ উদ্ভাসিত হতে পারে। শেষে এইটুকু বলবো, আবার আসিব, আবার হাসিব, আবার মিলিব, আবার গৌর গণগাথায় আমরা প্রেমে ভাসিব। এই প্রার্থনা আজকের মতো